তো লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম আইসোমরফিজম নিয়ে। আজকে আমরা কথা বলবো হোমোমরফিজম নিয়ে। ওকে। সো আইসোমরফিজমে যেরকম আমাদের কিছু কন্ডিশন ছিল যে আমাদের অপারেশন প্রিজার্ভ করতে হয়, মানে ফাই অফ এ বি ইকুয়ালস টু ফাই এ ফাই বি। সো এই জিনিসটা স্যাটিসফাই করতে অ্যান্ড হচ্ছে বাইজেক্টিভ হতে হবে, ঠিক আছে। এখন সব সময় তো বাইজেক্টিভ হবে না। এখন এই বাইজেক্টিভ কন্ডিশনটা যদি আমরা লুজ করে দিই, তো আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে হোমোমরফিজম। ওকে। তো আইসোমরফিজম হচ্ছে সেম, বাট হোমোমরফিজম আসলে সেম না। দুইটা গ্রুপ মানে আহ, আলাদা স্ট্রাকচার হলেও তাদের মধ্যে হোমোমরফিজম পসিবল আর কি। তো হোমোমরফিজম ব্যাপারটা হচ্ছে যে সিমিলার নট সেম, এটাকে বলতে পারো সিমিলার টাইপ আর কি, ঠিক আছে। নট এক্স্যাক্টলি সেম, মানে তাদের স্ট্রাকচারের মধ্যে একটা সিমিলারিটি থাকবে আর কি, ঠিক আছে। পুরোপুরি সেম বলা যাবে না, কিন্তু এটাই হচ্ছে হোমোমরফিজম। তো আইসোমরফিজমের ডেফিনিশন ছিল এইটা। এখানে জাস্ট একটু ফোকাস করে যে বাইজেক্টিভ কথাটাতে, এই বাইজেক্টিভ কথাটা কিন্তু হোমোমরফিজমের বেলায় থাকবে না, বাকি সব সেম থাকবে, ঠিক আছে। ওকে, সো তাহলে এই যদি হয় আইসোমরফিজমের ডেফিনিশন, তাহলে হোমোমরফিজমের ডেফিনিশন চলে যায়। তো এটা হচ্ছে হোমোমরফিজমের ডেফিনিশন। তাহলে এখানে জাস্ট দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের মধ্যে একটা যে কোনো একটা ম্যাপ আছে, যেই ম্যাপটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে এই কন্ডিশনটাই হচ্ছে ওই যে জাস্ট অপারেশন প্রিজার্ভ করে, তাই তো। এখন অপারেশন প্রিজার্ভ করার জন্য ম্যাপটাকে ওরকম টাইপ একটা ম্যাপ নিতে হবে আর কি, যে এরকম টাইপ ম্যাপ দরকার। ওকে। এখন তাহলে এই ম্যাপটাকে বলা হচ্ছে হোমোমরফিজম। ম্যাপটাকে বলা হচ্ছে হোমোমরফিজম, আর এই গ্রুপ দুইটাকে বলা হবে হোমোমরফিক গ্রুপ। ওকে। এখন গ্রুপ দুইটাকে হোমোমরফিক এটা সাধারণত মানুষজন বলে না, কারণ দুইটা গ্রুপের মধ্যে সব সময় তুমি হোমোমরফিজম করতেই পারবা, মানে পসিবল অলওয়েজ। তো এই জন্য আসলে হোমোমরফিক বলাটা আসলে কাইন্ড অফ রিডান্ডেন্ট, কারণ এটা বলার কোনো মানে নাই। কারণ যে কোনো দুইটা গ্রুপের মধ্যে তুমি লিস্ট একটা হোমোমরফিজম বানাইতে পারবা, সেটা কোনটা সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। আর লাস্ট এখানে আরেকটা নোট দেওয়া আছে যে এভরি আইসোমরফিজম ইজ অলসো এ হোমোমরফিজম। এটা কেন? কারণ আইসোমরফিজম তো একটু স্ট্রিক্ট কন্ডিশন, এটা অপারেশন প্রিজার্ভ করে প্লাস বাইজেক্টিভ। বাট হোমোমরফিজমে তো বাইজেক্টিভ হওয়ার দরকার নেই। সো তাহলে প্রত্যেকটা আইসোমরফিজম এক একটা একটা হোমোমরফিজম হবে, বাট উল্টাটা সত্য না। কারণ সব হোমোমরফিজম তো ওয়ান ওয়ান ওন টু হবে না, ঠিক আছে। সো একটা হোমোমরফিজম যখন ওয়ান ওয়ান ওন টু হবে, তখন সেটাকে আমরা আইসোমরফিজম বলতে পারবো। জাস্ট এখানে ডেফিনেশনটা একটু লুজ করে দেওয়া হয়েছে। সো এটাই হচ্ছে মূল ব্যাপার আগের লেকচারের সাথে, ঠিক আছে। তো আহ এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নাহলে আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। তো যেমন ধরো, এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। এখানে একটা এক্সাম্পল, যেমন এখানে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে আর আন্ডার এডিশন, রিয়েল নাম্বারে অপারেশন হচ্ছে প্লাস। আর আরেকটা গ্রুপ হচ্ছে যে এই যে এই যে কমপ্লেক্স নাম্বার আছে, এখানে কিছু কমপ্লেক্স নাম্বার আছে, এই কমপ্লেক্স নাম্বার গুলো আন্ডার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তো আমাকে একটু বলো যে এই যে কমপ্লেক্স নাম্বার গুলো আছে, এরা আসলে মানে এটা কি, আসলে কি ফর্ম করে এই জিনিসটা, এই সেটটাকে আমরা কি লিখতে পারি, এটা কি বোঝায় আসলে? প্রথমটা তো জাস্ট একটা সার্কেল রিয়েল লাইন। হুম। সার্কেল একটা একটা ইউনিট সার্কেল সার্কেল। হবে, ইউনিট সার্কেল, রাইট। এখানে দুইটার নাম্বার অ্যাড করলে আরেকটা নাম্বার হয়, সমস্যা নেই। আর ডান সাইডটা হচ্ছে একটা সার্কেল, ইউনিট সার্কেল, রেডিয়াস হচ্ছে ওয়ান। তাহলে এখানে এই রিয়েল নাম্বারকে এখানে একটা পয়েন্টের সাথে ম্যাপ করতে হবে, ঠিক আছে। এখন এই ম্যাপটা কিভাবে আসলে করা যায় সেটা আমরা একটু দেখি। এটা এই দুইটা কোনোভাবে আইসোমরফিক হবে না আসলে, ঠিক আছে, বাট হোমোমরফিজম পসিবল, ঠিক আছে। কারণ তুমি এটার সাথে এটার ওয়ান 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 টু ফাংশন আসলে বানাইতে পারবা না, ঠিক আছে। এখন আমরা ডিফাইন করছি এইভাবে যে ফাই অফ এক্স হবে, আমরা একটা নাম্বার এক্স ইনপুট দিচ্ছি, সেটা থেকে কিভাবে একটা সার্কেলের মধ্যে নেওয়া যায়, ঠিক আছে। এখন সার্কেলের মধ্যে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, ইউনিট সার্কেলে ই টু দি পাওয়ার আই এক্স, আমরা এই জিনিসটা করে দিতে পারি। তাহলে ই টু দি পাওয়ার আই এক্স যদি করি, এই জিনিসটা অবশ্যই কি সার্কেলের মধ্যে পড়বে না ইউনিট সার্কেলে, বলতে পারি না আমরা? ই টু দি পাওয়ার যে কোনো আই থিটা তো, ই টু দি পাওয়ার আই এক্স, এটার মডুলাস করলে তো ওয়ান আসবে। তো তার মানে এটা সার্কেলে কোথাও না কোথাও পড়বে, ঠিক আছে।
তো আরো বুঝছি। অনেক ভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু এইভাবে যদি আমরা করি এটা একটা হোমোমরফিজম হবে। কেন হোমোমরফিজম হবে তা আমরা একটু দেখি। আমরা সেজন্য চেক করব, আমাদের কিন্তু এখন ওয়ান 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 টু চেক করা দরকার নেই। তো আমরা চেক করব যে ফাই অফ, আচ্ছা লেফট সাইডে গ্রুপটা হচ্ছে অ্যাডিটিভ গ্রুপ, তাহলে অপারেশন হচ্ছে অ্যাডিশন হবে। তাহলে ফাই অফ আমরা করব এ প্লাস বি, আর রাইট সাইডে আসতে হবে ফাই অফ, রাইট সাইডে গ্রুপটা হচ্ছে যে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, তাহলে আসবে ফাই এ ইন্টু ফাই বি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তো এখানে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার আই এ প্লাস বি, আর এখানে আসছে ই টু দি পাওয়ার আই এ, ই টু দি পাওয়ার আই বি, তাহলে আসছে ই টু দি পাওয়ার আই এ প্লাস বি। সো দুইটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, তো এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। সো তাহলে আমরা একটা পেয়ে গেলাম, এর একটা হোমোমরফিজম। এখন তোমরা আমাকে বলো যে এইটা ছাড়া আরেকটা হোমোমরফিজম আমাকে একটু বলো, জাস্ট কি মাথায় আসে। আর এখানে আমাদের এই জিরোটা, জিরো আইডেন্টিটি, এখানে ওয়ান হচ্ছে আইডেন্টিটি। সো জিরোটা ওয়ানে ম্যাপ করতে হবে, বাকি পয়েন্টগুলো সার্কেলের মধ্যে কোথাও না কোথাও ম্যাপ করতেছে এবং তারা এই প্রপার্টিটা ফলো করতেছে। আচ্ছা আমরা অন্য একটা ম্যাপ কি নিতে পারি, আমাদের যে ই টু দি পাওয়ার এ যেতে হবে সেটা কিন্তু নেসেসারি না, আমরা কিন্তু টু টু দি পাওয়ার আই এক্স নিতে পারি। এই টু টু দি পাওয়ার আই এক্স এটার মডিউলাসও কিন্তু ওয়ান, ঠিক আছে। সো এখানে কোনো সমস্যা নাই আসলে। ইভেন আমরা আবার এইভাবে নিতে পারি যে ই টু দি পাওয়ার আই আলফা এক্স, যে কোনো একটা আলফা দিতে পারি, ঠিক আছে, যে কোনো একটা রিয়েল নাম্বার আলফা দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট এখানে আবার জেনারেল কমপ্লেক্স নাম্বার দিলে প্রবলেম আছে আর কি, যে কোনো একটা রিয়েল নাম্বার দিলে সমস্যা নেই এখানে। সে আমরা এখানে যদি আমরা টু এক্স দিয়ে দিই এতেও চলবে, এতেও আরেকটা, এটা আরেকটা হোমোমরফিজম হবে। সো এই জন্য হোমোমরফিজম ব্যাপারটা কিন্তু ইউনিক না, এখানে দুইটা গ্রুপের মধ্যে অসংখ্য হোমোমরফিজম পসিবল হতে পারে, ঠিক আছে। বাট কিন্তু এই এই দুইটা গ্রুপের মধ্যে আইসোমরফিজম থাকতে পারে, নাও থাকতে পারে, হয়তো বা আমার কাছে মনে হচ্ছে নাই, বাট হোমোমরফিজম এখানে অনেকগুলো আছে। ওকে, সো স্যার, এরপরে যেমন লাইক আমরা হ্যাঁ, তো স্যার জেনারেলটা রিকভার করতে পারবো, লাইক সাই অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাই অফ এ টাইমস সাই অফ বি। তো এখন আমি যে কোনো একটাকে যদি জিরো সেট করে দেই, তখন আমি পেয়ে যাব সাই অফ না জিরো ইজ জেনারেল ইকুয়াল টু বলতে ওয়ান। তুমি সরো, সে যদি আমরা এইটা দেই সাই অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার আই, সে ধরো টু প্লাস থ্রি আই এখানে এক্স, সো এটা দিলে কি হবে, এটার মডিউলাস একের চেয়ে বড় হয়ে যাবে, এটা আসলে না স্যার, ওটার ইউনিট কথা সার্কেল। বলছি না আমি। মানে স্যার কোনটা ওই বলছো? প্রথমে স্যার আমাদের হোমোমরফিজম কন্ডিশন অনুসারে তো আমরা সাই অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাই অফ এ টাইমস সাই অফ বি। তো রাইট। এখন আমি যদি বি ইকুয়াল টু জিরো বসাই, তখন হুম। আমি যা পাবো যে সাই অফ বি ইজ ইকুয়াল টু ওয়ান। মানে ওখান থেকে আমরা সেকেন্ড কন্ডিশন পেয়ে গেলাম। তো এরপর মড অফ, মানে মডিউলাস অফ জেড ইকুয়াল টু ওয়ান আর সাই অফ জিরো ইকুয়াল টু ওয়ান দিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট জেনারেলাইজেশন যত মডিউলাস সব ইন জেনারেল কন্ডিশন পেয়ে যাব। হ্যাঁ রাইট। সো হ্যাঁ এটা বের করা যায়, হ্যাঁ বুঝতে পারছি তোমার কোশ্চেন, আমি বলছি নাই, ঠিক আছে। হ্যাঁ, আর এটাও এমনিতেও ওই আইসোমরফিজম আমরা যেটা দেখতাম যে ওই আইডেন্টিটিতে ম্যাপ করবো, এখানেও এটা সত্য, এটা আমরা পরবর্তী প্রুফ করব লেকচারের মাঝামাঝি। সো হ্যাঁ এই আইডিয়াটা কাজে লাগাতে পারো। আচ্ছা সো এখানে যেমন আরেকটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে আমাদের ইন্টিজার অ্যাডিশন, আর এখানে আছে জেড 5। তো জেড 5 একটা ফাইনাইট গ্রুপ 0 থেকে 4 পর্যন্ত, আর এটা একটা ইনফাইনাইট গ্রুপ। তো দুইটা গ্রুপের মধ্যে আমরা একটা হোমোমরফিজম চিন্তা করব। তো সেটা কিভাবে কনস্ট্রাক্ট করা যায়, তো সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি যে ফাই ফাংশনটা হবে সেট অফ ইন্টিজার্স থেকে জেড 5। তাহলে ম্যাপিংটা কিভাবে করানো যায়, তাহলে ফাই অফ এক্স হবে এক্স মড 5, কারণ আমরা যখন এক্স কে মড 5 করে দিব তখন সে 0 থেকে 4-এর মধ্যে কোথাও না কোথাও যাবে, ঠিক আছে। এখন এইটা তো আসলে অনেকভাবেই করা যায় তাই না, মড 5 না করে তো অনেকভাবে করা যায়, হয়তো বা তুমি মড 5 না করলে সেটা ওই যে অপারেশনটা প্রিজার্ভ করবে না, ঠিক আছে, বাট মড 5 দিয়ে যদি করো তোমার অপারেশনটা প্রিজার্ভ করবে। অন্য ওইটাও করা যেতে পারে, বাট এইভাবে কাজ করবে ডেফিনেটলি, ঠিক আছে, সেটা টেস্টেড। সো এইভাবে যদি ম্যাপিং করো, সো তুমি যদি লেফট সাইড, তুমি যদি এই কাজটা করো যে ফাই অফ
এ প্লাস বি হবে ফাই অফ এ প্লাস ফাই অফ বি। তো লেফট সাইড হচ্ছে অর্ডিনারি এডিশন, রাইট সাইডে হচ্ছে মডিউলার এডিশন, ঠিক আছে। সো এই হচ্ছে, এটা স্যাটিসফাই করবে আন্ডার মড ফাইভ, সমস্যা নেই। সো এটা তোমরা যারা কনগ্রুয়েন্টের ধারণা আছে তারা এটা প্রুভ করতে পারবে, সমস্যা নেই। আর সেকেন্ডটাতে দুইটাই জেড প্লাস থেকে জেড প্লাস। এখন এখানে হচ্ছে ব্যাপার, এখানে আসলে অনেকভাবেই তো হোমোমরফিজম করা যায়, ঠিক আছে। তো কি কি ওইতে করতে পারি আমরা? সো একটা মানে পসিবল রেজাল্ট হতে পারে, আমাদের ফাইটা হবে জেড থেকে জেড, তাই না? তাহলে ফাই অফ এক্স হচ্ছে এক্স, এইটা একটা রেজাল্ট হতে পারে। এখন এই রেজাল্টটা যদি নেই, এই ফাইটা হোমোমরফিজম তো হবেই, প্লাস এটা আইসোমরফিজম হয়ে যাবে, কারণ এটা ওয়ান ওয়ান এন্ড ওয়ান টু হয়ে যাবে। সো আইসোমরফিজম ইজ অলসো এ হোমোমরফিজম, সমস্যা নেই। দুই নাম্বার যে কাজটা আমরা করতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে যে ফাই অফ এক্স হচ্ছে জিরো, মানে জিরো ফাংশন চিন্তা করলাম, মানে টোটাল সব পুরা ইন্টিজারকে আমরা জিরোতে পাঠিয়ে দিলাম। তাহলে এখন দেখো তো কি হচ্ছে। লেফট সাইডে যদি আমরা নিই ফাই অফ এ প্লাস বি, রাইট সাইডে ফাই অফ এ প্লাস ফাই অফ বি, যেহেতু দুইটা অপারেশন সেম, তো জাস্ট এখানে এখানেও যোগ এখানেও যোগ। তাহলে এটা আসতেছে কি জিরো, কারণ যে কোনো ইনপুটের জন্য জিরো আসবে। আর এখানে আসছে জিরো প্লাস জিরো মানে জিরো। তো তার মানে আমরা কি এটাকে একটা হোমোমরফিজম বলতে পারি না? বলতে পারি কিন্তু। আচ্ছা, এইটা সব থেকে খারাপ ধরনের হোমোমরফিজম, ঠিক আছে, এগুলোকে এটাকে বলা হয় ট্রিভিয়াল হোমোমরফিজম, ঠিক আছে, এই জিনিসটার নাম। ঠিক আছে, এটা নিয়ে আরেকটু বিস্তারিত পরে জানবো, ট্রিভিয়াল হোমোমরফিজম। এই ট্রিভিয়াল হোমোমরফিজম অলওয়েজ পসিবল, এই জন্য বললাম যে কোনো দুইটা গ্রুপই তাহলে হোমোমরফিক, ওই যে ট্রিভিয়াল হোমোমরফিজম দিয়ে। এই জন্য ম্যাথমেটিশিয়ানরা হোমোমরফিজম, দুইটা গ্রুপ হোমোমরফিক এই কথাটা কখনো বলে না খুব একটা। আর হ্যাঁ, আইসোমরফিক বললে এটা একটা বিশেষ কিছু বোঝায়, বাট যে কোনো দুইটা গ্রুপে আসলে হোমোমরফিজম করা যায়, তো এটা বলার কোনো মানে নেই। আচ্ছা, আর কি হইতে আমরা করতে পারি জেড থেকে জেডে? আমরা করতে পারি যে ফাই অফ এক্স হচ্ছে এক্স মড এন, এন এর যে কোনো তুমি একটা ইন্টিজার ভ্যালু। এক এক দিলে তো আসলে এই এই প্রথম কেসটা চলে আসবে, এক দিলে কি আসবে, মড ওয়ান করলে এক দিলে আমার এই কেসটা চলে আসবে, ট্রিভিয়াল কেস চলে আসবে। আমরা যদি মড টু করি, তাহলে কি আমাদের ইভেন গুলো এক জায়গায় যাবে, অড গুলো এক জায়গায় যাবে, তো সেটাও একটা মানে মড, যে কোনো কিছু আমরা যে কোনো ইন্টিজারই দেই না কেন, এটা কিন্তু একটা হোমোমরফিজম হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, সো এরপরে তোমরা দেখো যে এখানে আর কি কি করা যায়, ঠিক আছে। এখানে মেইনলি হচ্ছে যে এটাকে জেনারেলাইজ করা ট্রাই করো, যে এখানে আসলে আর কি কি ধরনের হোমোমরফিজম পসিবল জেড থেকে জেড আর কি, ঠিক আছে। এখন এই যে জেড থেকে জেড সেম গ্রুপ থেকে সেম গ্রুপে আইসোমরফিজম হইলে আমরা কি বলি এটাকে? সেম গ্রুপ থেকে সেম গ্রুপ আইসোমরফিজমের নামটা কি, কি ছিল মনে আছে? অটোমরফিজম। অটোমরফিজম। আর হোমোমরফিজমের ক্ষেত্রে সেম গ্রুপ থেকে সেম গ্রুপ আমরা বলি এন্ডোমরফিজম। তো এই নামটা একটু মনে রাখবো, অনেক সময় বিভিন্ন টেকনিক্যাল ডেফিনেশন দেওয়ার সময় চলে আসে আর কি, ঠিক আছে। আজকে অতরক দেখবা ভাই যে টকে ইউজ করছিল। হ্যাঁ, রাইট। সো এন্ডোমরফিজম হচ্ছে যে সেম টাইপ স্ট্রাক, ওটা ছিল আসলে রিং এন্ডোমরফিজম আর কি। সো যেহেতু অ্যালজেব্রা আর কি, সো এবং ফিল্ডের ক্ষেত্রে এন্ডোমরফিজম পসিবল, মানে সেম ইয়ে থেকে সেম ইয়েতে হোমোমরফিজম থেকে আমরা এন্ডোমরফিজম বলি আর কি। আচ্ছা, সো এরপরে আমরা জাস্ট এখানে একদম মেইন জায়গায় ঢুকে গেছি, এই এই এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ তো জাস্ট একদম সহজ টাইপ এক্সাম্পল গুলো ছিল। তো যেমন এখানে আমাদের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে GL2R। তো GL2R মানে কি, অল 2x2 ইনভার্টিবল ম্যাট্রিক্স। আমি একটু লিখে দিই, অল 2x2 ইনভার্টিবল রিয়েল ম্যাট্রিক্স। এখানে কমপ্লেক্স দিলেও হবে, তখন কমপ্লেক্স ম্যাট্রিক্স আসবে, ম্যাট্রিসেস। আর এটা হচ্ছে যে শুধুমাত্র জিরো বাদে, নন জিরো রিয়েল নাম্বার। এই প্রথমটাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটা গ্রুপ তৈরি করে, সেকেন্ডটা হচ্ছে শুধু মাল্টিপ্লিকেশন একটা গ্রুপ তৈরি করে, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে এই দুইটা গ্রুপের মধ্যে কোনো হোমোমরফিজম পসিবল কিনা। হ্যাঁ, ডেফিনেটলি পসিবল। একটা হচ্ছে যে পুরা সব ম্যাট্রিক্সকে আমি শুধু আহ ওয়ানে পাঠাই দিব, সেটাও হবে, বাট এরকম ট্রিভিয়াল হোমোমরফিজম আসলে আমরা চাই না, ঠিক আছে। আমরা একটু মানে ভালো হোমোমরফিজম চাই আর কি।
So, একটা হোমোমরফিজম আছে যেটা খুবই ফেমাস বা ম্যাথমেটিক্সে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের এই ফাইটা তাহলে যাবে GL টু R থেকে যাবে হচ্ছে আর ক্রসে। আর ক্রস মানে জিরো বাদে বাকি সব রিয়েল নাম্বার। একটা হচ্ছে আর ক্রস, একটা আর প্লাস। আর প্লাস হচ্ছে শুধু পজিটিভ, আর ক্রস হচ্ছে জিরো বাদে সব রিয়েল নাম্বার। ওকে, সো এটা কিভাবে ম্যাপটা করবে? ম্যাপটা করবে হচ্ছে যে ফাই অফ কোন একটা ম্যাট্রিক্স এ, সেটা হবে স্যার ডিটারমিনেন্ট অফ। ডিটারমিনেন্ট নিয়ে নে। হ্যাঁ, কারণ কেন ডিটারমিনেন্টে গেলাম, কারণ লেফট সাইডে গ্রুপটা মাল্টিপ্লিকেটিভ, রাইট সাইডেও মাল্টিপ্লিকেটিভ, আবার ডিটারমিনেন্টে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এখন আমরা একটু প্রুফ করি যে কেন হচ্ছে। কারণ আমাদের প্রুফ করতে হবে তাহলে যে ফাই অফ, যেহেতু লেফট সাইডের গ্রুপটা অপারেশন মাল্টিপ্লিকেশন, তাহলে থাকবে A × B। আর রাইট সাইডেরটাও যেহেতু মাল্টিপ্লিকেশন, তাহলে হবে φA × φB। এখন লেফট সাইডে আসতেছে ডিটারমিনেন্ট অফ AB। এখন ডিটারমিনেন্ট একটা প্রপার্টি হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ A × ডিটারমিনেন্ট অফ B, এটা লেখা যায়। আর রাইট সাইডে তো এটাই আসতেছে। তো তাহলে ডিটারমিনেন্ট ফাংশনটা যদি আমরা ইউজ করি, তাহলে জিনিসটা একটা হোমোমরফিজম হয়, ঠিক আছে। এখন তুমি ডিটারমিনেন্ট না দিয়ে তো ট্রেসও নিতে পারতা, বাট ট্রেস ফাংশন কিন্তু মাল্টিপ্লিকেটিভ না, ওটা অ্যাডিটিভ, ঠিক আছে। বাট এখন তুমি যে GL2 থেকে যদি তুমি মানে আরে পাঠাইতে, অ্যাডিটিভ গ্রুপে পাঠাইতে, তখন তুমি ট্রেস নিয়ে হয়তো বা কাজ করতে পারো, ঠিক আছে। সো একটা সম্ভাবনা ছিল আর কি, বাট এই ক্ষেত্রে সম্ভাবনা নাই, কারণ ট্রেস তো ট্রেস অফ AB = ট্রেস A × ট্রেস B এটা বলা যায় না। ট্রেস অফ A + B = ট্রেস A + ট্রেস B এটা বলা যায়। সো এটা হবে তখন আবার, ঠিক আছে। সো আচ্ছা, সো তার মানে এটা একটা হোমোমরফিজম, এবং পরেরটাও হবে। যেহেতু আমার GL2, এখানে GLN দেওয়া হয়েছে, সকল n/n ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা হচ্ছে এখানে পাঠিয়ে দিব, ঠিক আছে। আর এই জিএল জিএল এন এর মধ্যে কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। তো সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আবার 1, সেটা কিন্তু আবার এইখানকার ওয়ানে ম্যাপ করবে। কেন এইখানকার ওয়ানে ম্যাপ করবে? কারণ ওয়ান হচ্ছে আইডেন্টিটি, যেহেতু মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। সো ওই আইডেন্টিটি ওই আইডেন্টিটিতে ম্যাপ করবে, আদারওয়াইজ কি তো হবে না আসলে, ঠিক আছে। এখন যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে, আরেকটা এক্সাম্পল সেটা হতে পারে যে আমার যদি গ্রুপ থাকে যে অল, এটাকে আমরা লিখতে পারি এরকম আর কি, যে M2/2R। এই M2/2R এর মানে হচ্ছে যে অল 2/2 ম্যাট্রিক্স, এখানে ইনভার্টিবল হওয়া লাগবে না, অল 2/2 ম্যাট্রিসেস আন্ডার এডিশন। কারণ সকল 2/2 ম্যাট্রিক্স আন্ডার এডিশন একটা গ্রুপ হবে। আর আরেকটা গ্রুপ হচ্ছে যে R+, মানে এটা হচ্ছে সকল রিয়েল নাম্বার আন্ডার এডিশন। তাহলে এইখানে তুমি যে কাজটা করতে পারো, ফাইকে ডিফাইন করতে পারো M2/2R থেকে রিয়েল নাম্বারে যাবে, এটা কিন্তু ট্রেস হতে পারে যে φ(A) হচ্ছে ট্রেস অফ A। তো ট্রেস অফ A এটা হবে কেন? কারণ আমাদের লেফট সাইড রাইট সাইড দুইটাই তো অ্যাডিটিভ গ্রুপ। আমার লেফট সাইডে থাকবে ট্রেস অফ A + B, আর রাইট সাইডে কি ট্রেস অফ A প্লাস ট্রেস অফ B। এটা কিন্তু ডেফিনেটলি সত্য, তোমরা জানো এইভাবে ট্রেসকে আলাদা করা যায়, সমস্যা নেই। বাট গুণের ক্ষেত্রে তুমি করতে পারবে না। ওকে, সো তাহলে এটা একটা এক্সাম্পল হয়ে গেল যে তুমি R+এ পাঠাইতে পারো যদি অ্যাডিটিভ গ্রুপ হয় আর কি। তো এরপরে আমরা তাহলে এই দুইটা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে GLN থেকে আমরা জাস্ট মাল্টিপ্লিকেটিভ গ্রুপে পাঠাতে পারি ডিটারমিনেন্টের মাধ্যমে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবার, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর এখানে কি দেখানো হচ্ছে যে এস থ্রি কে আমরা পাঠাইতে পারি GL3-তে, S2 কে পাঠাইতে পারবো GL2-তে, আর SN কে পাঠাইতে পারবো GLN-এ। তোমাদের তাদের মধ্যে একটা হোমোমরফিজম আছে আর কি, ঠিক আছে। সেটাই খুঁজে বের করতে হবে। এখন S3-কে কেমনে GL3-তে পাঠাবো, ঠিক আছে, এইটা একটু ডিফিকাল্ট। S3-তে এলিমেন্ট আছে কয়টা? মাত্র 6টা। আর GL3-তে এলিমেন্টের সংখ্যা তো অসংখ্য, ঠিক আছে, অসীম যেহেতু নাম্বার অফ এলিমেন্টস। তো এখন কথা হচ্ছে ওই না অসংখ্যর মধ্যে আমার মাত্র 6টা ম্যাট্রিক্স কাজে লাগবে, ঠিক আছে। 6টা বা তার কম, 6টা নিলে তো আমার ওয়ান ওয়ানই হয়ে যাবে, বা তার চেয়ে কম কাজে লাগাইতে হবে। এখন S3-র মধ্যে কি কি আছে? S3-র মধ্যে আছে হচ্ছে যে একটা আছে, টাউ আছে, টাউ প্রাইম, টাউ ডাবল প্রাইম, সিগমা, সিগমা প্রাইম।
আর এখন আমার GL3R সকল 3x3 ম্যাট্রিক্স ইনভার্টিবল গুলো, এদের মধ্যে আইডেন্টিটি কে বলতো এই গ্রুপের GL3R? এটা না? জি অবশ্যই স্যার। কিন্তু এই এখানে ম্যাপ করবে। বাকিগুলোর ব্যাপারে আমরা জানি না আসলে বাকিগুলো কি হবে, বাট হচ্ছে এটাতে ম্যাপ করে, বাকি পাঁচটা ঠিক করতে হবে আমাকে। এখন একটা আইডিয়া আছে আর কি, সেই আইডিয়াটা হচ্ছে এইটা। এইটা এখন আমরা একটু পড়বো। এখানে দেখো S3টা আমি লিখে নিয়ে আসছি, এটা S3 হচ্ছে এইটা। জাস্ট এখানে একটু ভেঙে লিখছি, না হলে বুঝবা না আসলে। হচ্ছে জাস্ট এই পারমুটেশনটা জাস্ট যা আছে তাই। টাউ মানে কি, 1 2 তে যাবে, 2 1 এ যাবে। আর টাউ প্রাইম হচ্ছে যে 2 আর 3 অদল বদল হবে, টাউ প্রাইম হচ্ছে 1 আর 3 অদল বদল। আর সিগমা হচ্ছে 1 2 তে, 2 3 তে, 3 1 এ। সিগমা প্রাইম হচ্ছে 1 3 তে, 2 1 এ, 3 2 তে, এরকম আর কি, যাই হোক। আর GL3 হচ্ছে অল 3x3 ইনভার্টিবল ম্যাট্রিক্সেস, তো এটা বুঝলাম। এখন S3 থেকে GL3 তে মানে পারমুটেশন থেকে তুমি ম্যাট্রিক্সের মধ্যে কেমনে পাঠাবা, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূল কাজ। এখন এখানে লিনিয়ার অ্যালজেব্রা একটু আইডিয়া লাগবে। সেটা হচ্ছে যে, আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রাতে পারমুটেশন ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স ছিল, তোমরা কি মনে আছে? পড়ছো কি এটা? বলো তোমাকে। পারমুটেশন ম্যাট্রিক্স একটা আছে এলিমেন্টারি ম্যাট্রিক্স, মনে আছে? ধরো তোমার কাছে যে একটা ম্যাট্রিক্স থাকে, কিছু একটা ম্যাট্রিক্স আছে ধরো 3x3, আমরা রো ইসেলন করি না? এলিমেন্টারি রো অপারেশন গুলো কি কি একটু কেউ একজন যদি বলো আর কি। মানে আমরা একটা ম্যাট্রিক্সকে যে রো ইসেলন যে করি লিনিয়ার অ্যালজেব্রাতে, মানে কি কি অপারেশন করতে পারি অ্যালাউ? মানে কনস্ট্যান্ট একটা রোকে আরেকটা রো দিয়ে অ্যাড একটা করা রোকে উইথ কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, এটা একটা। Yeah. এরপর হচ্ছে যে একটা রোকে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে মানে আরেকটার সাথে যোগ করতে পারি। আরেকটা হচ্ছে রো সোয়াপ করা যায়, ঠিক আছে? এখন এই যে তিনটার যে কোনো অপারেশন করলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় এলিমেন্টারি ম্যাট্রিক্স, মানে এলিমেন্টারি অপারেশন। তো যে কোনো একটা এলিমেন্টারি অপারেশন করলে যেটা তৈরি হয় এলিমেন্টারি ম্যাট্রিক্স তৈরি হয়। আর শুধুমাত্র যদি সোয়াপ করো, জাস্ট রো অদল বদল করো, তখন যেটা তৈরি হয় সেটা বলে পারমুটেশন ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্স গুলোর নাম পারমুটেশন দেওয়ার একটা কারণ আছে আর কি। কারণটা হচ্ছে যে আমি মুখে বলে দিই। সেটা হচ্ছে যে তুমি যদি ধরো আচ্ছা ধরো আমি একটু লিখি আর কি। ধরো আমার একটা ম্যাট্রিক্স আছে, ধরো এই যে ABC, এরপর হচ্ছে DEF GHI, ওকে? এটার বামে তুমি একটা ম্যাট্রিক্স গুণ দিবা। ধরো আইডেন্টিটি ম্যাট্রিক্স কত, 1 0 0 0 1 0 0 1, ঠিক আছে? এখন তুমি একটা কাজ করো, ধরো এই যে লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে না, এতে দুইটা, ধরো এই যে 2 আর 3 নাম্বার ওকে অদল বদল করে ফেলো, 2 আর 3 নাম্বার ওকে, তাহলে যেটা হবে এরকম হয়ে যাবে আর কি। এখন তুমি গুণ করো, এখন গুণ করলে কি দাঁড়াবে দেখো তো। আমরা গুণ করি, এ, তারপরে পরেরটা কি আসে, বি, সি, ঠিক থাকবে। পরেরটা গুণ করলে, আসবে জি, এইচ, আই, ডি, এফ। ঘটনা কি হলো বলো তো আমাকে, মানে কি বুঝলে এটা দিয়ে তুমি? মানে দুইটা রো উল্টাই গেছে। রাইট, তুমি দেখো তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে যেভাবে তুমি সোয়াপ করছো, ওটা যদি গুণ করে দাও তাহলে আসলে ওইভাবে সোয়াপ হয় আসলে। এই এলিমেন্টারি ম্যাট্রিক্সের আইডিয়াটা হচ্ছে আমরা যে যতগুলো রো অপারেশন করি, আসলে আমরা মনে মনে লেফট সাইডে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, এটা আসলে আইডিয়া এলিমেন্টারি অপারেশনের। এটা অনেক জি সময় স্যার। পড়ানোর সময় আমরা বলি না আর কি, বাট আইডিয়াটা হচ্ছে এটাই। রো অপারেশন করা মানে মনে মনে একটা ওই রো অপারেশনের যে এলিমেন্টারি ম্যাট্রিক্সটা তৈরি হয়, ধরো তুমি একটা রো অপারেশন করবা, তাহলে ওইটা করার জন্য যেটা করতে হবে, ওই অপারেশনটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আগে করতে হবে, করে লেফট সাইডে গুণ করে দিলেই তুমি যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করো ওই সেম জিনিসটা ইফেক্টটা পড়বে আর কি, ঠিক আছে? এখন সেম জিনিসটা কিন্তু কলাম অপারেশন জন্য প্রযোজ্য। কলামের ক্ষেত্রে তোমাকে কলামটা অপারেশন করে এখন আর বাম পাশে না ডান পাশে গুণ দিতে হবে। তুমি যদি ধরো
এরকম করো। এটা ম্যাট্রিক্স যদি থাকে ABC DEF GHI, এটা ডান পাশে আমি 1 আর 2 কে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের 1 আর 2 কলাম, 1 নাম্বার আর 2 নাম্বার কলামকে আমি সোয়াপ করে দিলাম, তাহলে যেটা হবে 0 1 0 1 0 0 0 0 1। এখন তুমি গুণ করলে দেখবা প্রথম 2টা কলাম সোয়াপ হয়ে গেছে, তাহলে আসবে BEH, পরেরটা আসবে ADG, আর লাস্টেরটা ঠিক হবে CFI। তুমি চেক করতে পারো এটা। তাহলে এই হচ্ছে আইডিয়া, ঠিক আছে। এখন এই যে আমি জাস্ট একটা মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে জাস্ট আমি সোয়াপ করলাম, 2টা রো বা রো সোয়াপ, অদল বদল আর কিছু করতেছি না, শুধু রো সোয়াপ করছি বা কলাম সোয়াপ করতেছি। এইগুলোকে বলে পারমুটেশন ম্যাট্রিক্স, কারণ এগুলো দিয়ে গুণ করলে, এগুলো দিয়ে তুমি যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে এই কাজটাই হবে, ওই ম্যাট্রিক্সটার ওই সোয়াপ হবে আর কি। গুণ করলে ডান পাশে গুণ করলে কলাম সোয়াপ হবে, বাম পাশে গুণ করলে রো সোয়াপ হবে। এটা এই জন্য বলা হয় পারমুটেশন ম্যাট্রিক্স আর কি। এখন আমরা দেখবো কিভাবে পারমুটেশন ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা হচ্ছে S3 থেকে পারমুটেশন ম্যাট্রিক্স বা GL3 তে আমরা একটা হোমোমরফিজম চিন্তা করতে পারি। ওকে, তো এখানে তাহলে আমরা একটা ফাংশন এফ চিন্তা করছি। ওকে, তো ফাংশন এফটা একটা S3 এর একটা এলিমেন্ট ইনপুট নিবে, মানে একটা পারমুটেশন ইনপুট নিবে, এবং তার আউটপুট যাবে GL3 তে, মানে একটা ম্যাট্রিক্সে। ওকে, এখন GL3 তে তো অসংখ্য ম্যাট্রিক্স, সব ম্যাট্রিক্স নিশ্চয়ই যাবে না। তো GL3 এর মধ্যে পারমুটেশন যে ম্যাট্রিক্স গুলো, তো সেগুলোর কোনোটাতে হয়তো ম্যাপ করবে। ওকে, তো এখন ম্যাপিংটা কিভাবে হবে? প্রথমত আইডেন্টিটিতে ম্যাপ করবে। যেমন এইটা হচ্ছে আইডেন্টিটি ফর S3, মানে 1 1-এ যায়, 2 2-তে, 3 3-তে, তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের যে আইডেন্টিটি সেটাতে ম্যাপ করবে। ওকে, এখন আমরা দেখি যে অন্য কোন একটা কিভাবে ম্যাপ করে। তো যেমন যদি আমরা চিন্তা করি যে 1 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 3-তে, সো এইটা আসলে কিভাবে ম্যাপ করে? এখন এইটা ম্যাপ করার জন্য আমাদেরকে এই যে পারমুটেশন ম্যাট্রিক্স আমরা যেটা দেখলাম, এই যে রো পারমুটেশন ম্যাট্রিক্স গুলো, তো সেইগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। ওকে, সো এইটাই মেইনলি আমাদের কাজে লাগবে। এখন এটা কিভাবে কাজে লাগবে? তো এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে 1 2-তে যাচ্ছে, আর হচ্ছে 2 যাচ্ছে 1-এ, তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমাদের কাছে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা থাকে, সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের 1 নাম্বার রো যাবে 2 নাম্বার রোতে, 2 নাম্বার রো যাবে 1 নাম্বার রোতে। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রথম রো হচ্ছে এইটা, তো এইটা আমরা পাঠাবো 2 নাম্বারে। মানে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে লিখি 1 0 0 0 1 0 0 0 1, ওকে, সো 1 নাম্বার রো যাবে 2 নাম্বার রোতে, আর 2 নাম্বার রো যাবে 1 নাম্বার রোতে, ব্যাস। সো এতটুকুই। সো এইভাবে, যেমন যদি আমরা অন্য আরেকটা দেখি যে, যেমন সিগমাটা দেখি, সিগমাটাতে কি হচ্ছে? সিগমাটাতে 1 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 1-এ, so তখন কি হবে? তারপর আগে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লিখবো। So আমাদের 1 যাবে 2-তে, তাহলে 1 চলে যাবে 2-তে, 1 নাম্বার ও চলে যাবে 2 নাম্বার, আর 2 নাম্বার ও যাবে 3 নাম্বারে, 3 নাম্বার ও যাবে 1 নাম্বার। সো এইভাবে আসলে আমরা করে থাকি, বাট তোমরা যে টেক্সট বইয়ের ডেফিনেশনটা পড়ো, তো টেক্সট বইয়ে বলছে যে এ আই যে, এইটা হবে আসলে এ অফ সিগমা জে জে, মানে আমাদের যেতম কলামে আনসারটা হবে সিগমা অফ জে, মানে যে যেখানে যায়। ঠিক আছে, মানে আমরা যে কলাম দিয়ে চিন্তা করি, আমরা যদি কোনো একটা কলামে যেমন কোনো একটা কলাম দেখি, যেমন সেকেন্ড কলামে, তো সেকেন্ড কলামে, আচ্ছা এটা না, অন্য একটা দেখি, যেমন হচ্ছে এখানে সেকেন্ড কলামে আসলে কি হবে? তো সেকেন্ড কলামে ইউজুয়ালি 2টা থাকার কথা ছিল এইখানে, কিন্তু এইখানে থাকবে না, কারণ 2 চলে গেছে 1। তাহলে সেকেন্ড কলামের যে 1টা সেটা থাকবে 1 নাম্বার পজিশনে। যদি আমরা থার্ড কলামে যাই, 3 চলে যাচ্ছে 2-তে, তাহলে থার্ড কলামের যে 1-এর পজিশনটা, এটা হবে সেকেন্ড পজিশন। আবার যদি আমরা প্রথমটাতে যাই, 1 যাচ্ছে 3-তে, তাহলে ফার্স্ট কলামের পজিশনটা হবে 3 নাম্বার রোতে। সো এইভাবে আসলে রোটা সোয়াপ হচ্ছে, এবং প্রত্যেকটা কলামে কোথায় যাচ্ছে, মানে 1-এর পজিশনটা কোথায় হবে, সেটা আসলে নির্ধারিত হবে যে 1, মানে ওই স্পেসিফিক এন্ট্রিটা কোথায় যাচ্ছে। যেমন এখানে 1 3-তে যাওয়া মানে 1 নাম্বার কলামে 3 নাম্বার রো, 2 1-এ যাচ্ছে মানে হচ্ছে যে 2 নাম্বার কলামে 1,
3 2 তে যাচ্ছে হচ্ছে 3 নাম্বার কলামে 2, সো এই সমস্ত জায়গাগুলোতে 1 থাকে। সো এইভাবে যদি আমরা করি, সো তাহলে কিন্তু এটা হোমোমরফিজম হবে। এটা তোমরা ভেরিফাই করে দেখতে পারো আর কি, ঠিক আছে। এটা আসলে কাজ করবে, কারণ এই যে আমরা যখন এই যে ম্যাট্রিক্সের বামে রো দিয়ে গুণ করি একটার পর একটা রো, এটা কিন্তু আসলে রো গুলো সলভ করে, সো এই জন্য আসলে কাজ করে, ঠিক আছে। এখন যদি আমি দেখি যে আসলে এফ এর জাস্ট অ্যাকশনটা কি হচ্ছে, যেমন সে হচ্ছে এইটাকে এটাই নিয়ে যাচ্ছে, সো এখানে 6টা এন্ট্রি কে কোন ম্যাট্রিক্সে যাবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে এটার আইডিয়াটা আর কি। সো এখন যদি আমি দেখি এটা একটা আসলে মনোমরফিজম, এটা একটা হোমোমরফিজম, প্লাস এটা 1 1। এটা কিন্তু অন টু হয় না, অন টু হইলে তো আইসোমরফিজম হয়ে যেত। এটা হোমোমরফিজম প্লাস 1 1, এগুলোকে আমরা বলি মনোমরফিজম। যাই হোক, ডেফিনিশন আমরা পরে জানবো। তো এটা একটা 1 1 হোমোমরফিজম, ওকে। তবে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আহ, আমরা এস থ্রি থেকে আমরা P3-তে নিয়ে যাই। P3 হচ্ছে যে অল রো পারমুটেশন ম্যাট্রিক্স, ঠিক আছে, অল পারমুটেশন ম্যাট্রিক্স। সো তখন কিন্তু এটা একটা আইসোমরফিজম হবে, কারণ এই যে 6টা ম্যাট্রিক্স, এই 6টা ম্যাট্রিক্স কিন্তু একটা নিজের একটা গ্রুপ তৈরি করে, এটা হচ্ছে পারমুটেশন ম্যাট্রিক্স, ওকে। সো এই যে আমরা যে S3 থেকে P3-তে পাঠাই, মানে এই যে কালেকশনটা, এই কালেকশনকে আমরা যে P3 বলি আর কি। সো তখন কিন্তু এটা আইসোমরফিজম হবে, ঠিক আছে। বাট আমরা পুরা যদি GL3-তে পাঠাই, পুরা GL3-তে পাঠালে কিন্তু এটা আইসোমরফিজম হচ্ছে না, ওকে। তো এই হচ্ছে এখানে মূল ব্যাপার। তো আশা করি বুঝতে পারছো এখানে। ওকে, এখন এখন আমরা দেখবো যে কিছু রিমার্কস আর হচ্ছে প্রুফ। তো এদের মধ্যে একটা হচ্ছে যে ট্রিভিয়াল হোমোমরফিজম, এটার মানেটা কি। সে ধরো আমার কাছে 2টা গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে G*, আরেকটা হচ্ছে G', ওকে। এখন আমরা এই 2টা গ্রুপের মধ্যে হোমোমরফিজম বানাইতে চাই, আমাদের ধরো কোনো আইডিয়া নেই 2টা গ্রুপের স্ট্রাকচার নিয়ে। তো তখন তুমি একটা মানে শর্টকাট করতে পারো। শর্টকাটটা হচ্ছে যে তুমি একটা কাজ করো যে φ(x) হচ্ছে E', মানে এটার আইডেন্টিটি যদি হয় আর এটার আইডেন্টিটি তো একটা থাকবে, এটা হচ্ছে E', তাহলে তুমি সব এলিমেন্টকে E'-এ ম্যাপ করাই দিলে। এখন এটা একটা হোমোমরফিজম হবে, মানে পুরা গ্রুপটাকে জাস্ট আইডেন্টিটি, যদি 0 হয় 0, 1 হইলে 1 1-এ ম্যাপ করে দিবা, মানে রাইট সাইডের আইডেন্টিটিতে ম্যাপ করাইতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যে φ(a*b) হইতে হবে কি φ(a) ডাইমন্ড φ(b)। এখন দেখি হয় কি না। আচ্ছা, তো এখানে কি বলতেছে যে ফর অল x belongs to G, φ(x) হয়ে যাবে E', তাহলে এই এই টোটালটাও তো একটা জি এর এলিমেন্ট, তাহলে এটা হয়ে যাবে E'। আর রাইট সাইডে এইটুকু হচ্ছে E', ডায়মন্ড, এইটুকু হবে E'। এখন E', গুণ করলে হবে E'। তো তার মানে এটা একটা হোমোমরফিজম। এখন বাট এই হোমোমরফিজম মানে খুব একটা কাজের কিছু না আর কি, ঠিক আছে। এই জন্যই বললাম যে যে কোনো 2টা গ্রুপই হোমোমরফিক হয়ে যায় ট্রিভিয়াল হোমোমরফিজম থাকার কারণে আর কি। বাট এটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট না আমরা, ঠিক আছে। তো এরপরে যেটা বলছিলাম যে কম্পোজিশন অফ হোমোমরফিজম, আমার যদি এই হচ্ছে জি গ্রুপ, জি থেকে G'-এ যদি একটা হোমোমরফিজম থাকে সেটা হচ্ছে ফাই। আবার G' থেকে G'-এ যদি থাকে সাই, তাহলে আমাদের জি থেকে G'-এ অটোমেটিক্যালি একটা হোমোমরফিজম ক্রিয়েট হবে, যেটা হবে সাই আফটার ফাই। সো এইভাবে আর কি, এই কম্পোজিশনের মাধ্যমে। সো এই ফাংশনটা কিন্তু এই যে আমার জি থেকে G'-এ সরাসরি চলে যাবে আর কি, এবং এটা একটা হোমোমরফিজম হবে। এটা কেমনে প্রুফ করবা, এটা প্রুফ করা মানে খুব ইজি কাজ আর কি। এটা আমরা আইসোমরফিজমে প্রুফ করেছিলাম আর কি, মনে হয় সম্ভবত। আচ্ছা, তো আমরা প্রুফ করবো তাহলে যে এইটা কম্পোজিশন, এইটা A*B, আমি স্টার দিলাম না আর কি, কারণ আমি জাস্ট AB লিখতেছি আর কি, এটা বুঝে নাও আর কি। তো এই সাইডে হবে এইটা কম্পোজিশন φ(a) ইন্টু এইটা কম্পোজিশন φ(b). ওকে, সো এখানে কি আসবে, তাহলে এইটা অফ φ(ab), ঠিক আছে। আর এখানে আসবে
ফাই অফ এ, ফাই অফ বি। এখন আবার এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, তাহলে এটাকে আবার ভাঙলে কি হয়ে যাবে? যেহেতু আমাদের ফাই আর সাই দুইটাই হোমোমরফিজম, তাহলে এটাকে লেখা যাবে ফাই অফ সাই অফ এ, এটা অফ ফাই অফ বি, এরকম লেখা যাবে। আর এটা কিন্তু এটাই একই জিনিস আর কি। তার মানে কম্পোজিশনটা একটা হোমোমরফিজম প্রুভ হয়ে গেল আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা এখানে, ঠিক আছে। এখন এই যে এই রেজাল্টটার মাধ্যমে কিন্তু আমি এই নিশ্চয়তাটা পাই যে আমি কিন্তু সরাসরি এসএন থেকে কিন্তু আর ক্রসে কোনো হোমোমরফিজম বানাবো না। আমি এই দুইটা বানানোর পর বলে দিব যে কম্পোজিশনটা একটা হোমোমরফিজম হবে, কারণ এটা আমরা অলরেডি প্রুফ করলাম আর কি, ঠিক আছে। এই প্রুফটা মানে এই রেজাল্টটা গুরুত্বপূর্ণ আর কি। আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো মার্ক করে স্টার্ট দিয়ে দিচ্ছি আর কি। এখন আমরা লাস্ট ক্লাসে আইসোমরফিজমের কিছু প্রপার্টিজ দেখেছিলাম। আইসোমরফিজম মানে কি? দুইটা গ্রুপ আসলে আলটিমেটলি পুরোপুরি সেম, শুধু নোটেশনের পার্থক্য, এদের ভেতরে স্ট্রাকচার বা এভরিথিং সেম, ঠিক আছে। বা এই জন্য এখানে অনেক কিছুই ম্যাচ করে মোটামুটি। মানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি লিখি না এখানে, ঠিক আছে। বাট হোমোমরফিজমে কিন্তু এত কিছু ম্যাচ করবে না। এখানে হোমোমরফিজম থেকে গুরুত্বপূর্ণ গুলো আমি এখানে নিয়ে আসছি। প্রথমত, এই যে জিনিসটা যেটা ছিল, এটা কিন্তু আমার হোমোমরফিজমে থাকবে না, ঠিক আছে। কারণ গ্রুপ দুইটার অর্ডার তো সেম হবে না, তাই না? একটা ছোট বড় হইতেই পারে। তারপরে যেমন এখানে অ্যাবিলিয়ান স্ট্রাকচার ফলো করবে না। আচ্ছা, অ্যাবিলিয়ান স্ট্রাকচার ফলো করবে শুধুমাত্র, এখানে একটা কন্ডিশন আছে আর কি। এখানে তোমার তোমার এটাও হবে না। তারপরে সাইক্লিকনেস, এটা কন্ডিশনাল, এই দুইটা হবে। আচ্ছা, সেন্টারে এখানে প্রশ্নই আসে না, সেন্টার নিয়ে এখানে কোনো কাজ নেই আপাতত, যেহেতু হোমোমরফিজম। আচ্ছা, সো এখানে কিছু কিছু রাখা হয়েছে, আরো এক্সট্রা কিছু অ্যাড করা হয়েছে আর কি। সেটা হচ্ছে আগের মতোই, আইডেন্টিটি আইডেন্টিটিতে ম্যাপ করবে, ইনভার্স ইনভার্সে ম্যাপ করবে। আচ্ছা, এরপর হচ্ছে সাব গ্রুপের, আমাদের যদি একটা জি এর একটা সাব গ্রুপ এইচ থাকে, তাহলে ফাই অফ এইচ মানে ইমেজ নিলে সেটা একটা সাব গ্রুপ হবে, এবং প্রিমিয়াস নিলেও সাব গ্রুপ হয়। প্রিমিয়াস পার্টটা আমি আইসোমরফিজমে দেখাতে ভুলে গেছিলাম, বাট যেহেতু হোমোমরফিজমে হচ্ছে তাহলে আইসোমরফিজমে ডেফিনেটলি হবে, সমস্যা নেই। তারপরে নর্মাল সাব গ্রুপ থাকলে ইমেজটা নর্মাল সাব গ্রুপ, এটা সবসময় হবে না, ঠিক আছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবে। সবসময় হবে না, যদি সারজেক্টিভ হয়, ফাইটা যদি অন টু ফাংশন হয়, তাহলে শুধুমাত্র নর্মালটা নর্মাল হয়। বাট প্রিমিয়াসে কোনো সমস্যা নেই, প্রিমিয়াস তুমি যদি করো। আর অ্যাবিলিয়নটা হবে যদি এটা সার্জেক্টিভ হয়, বা শুধুমাত্র ইমেজ যে অংশটুকু সেটা হচ্ছে অ্যাবিলিয়ন হবে। এটা আমি আবার পরে এক্সপ্লেইন করবো আর কি। সাইক্লিকের ক্ষেত্রেও সেম জিনিস হবে, ঠিক আছে। তো আমরা চলো একটা একটা করে একটু প্রুফ গুলো দেখি। প্রুফ গুলো সিম্পল, আগের মতোই, সবগুলো আমি করবো না আর কি। তো আইডেন্টিটিতে যাবে, এটা গুরুত্বপূর্ণ অনেক। কারণ যে কোনো তুমি হোমোমরফিজম ডিফাইন করতে গেলে তো এই জিনিসটা আগে মাথায় আনতে হয়, ঠিক আছে। তো এটা তুমি কিভাবে করো, এই যে এইভাবে, যে ফাই অফ ই ই, তাহলে কি হবে? ফাই অফ ই, ফাই অফ ই। আচ্ছা, সো এখানে কি আসতেছে? ফাই অফ ই আসতেছে, আর ফাই অফ ই, ফাই অফ ই। এখন বোথ সাইডে যদি আমরা ইনভার্স দিয়ে গুণ করে দিই, ফাই অফ ই ইন্টু ফাই অফ ই ইনভার্স, তাহলে হয়ে যাবে ফাই অফ ই, ফাই অফ ই, ফাই অফ ই ইনভার্স। এখন এই দুইটা গুণ করলে, তাহলে এখন এই দুইটা গুণ করলে আসলে কি হবে? এই দুইটা গুণ করলে যেহেতু আমাদের এটা সেকেন্ড গ্রুপে চলে যাচ্ছে, তাহলে এটা হবে ই প্রাইম। আর ডান পাশে আসতেছে ফাই অফ ই ইন্টু ই প্রাইম। ই প্রাইম দিয়ে গুণ করলে হবে আবার ফাই অফ ই, তাহলে প্রুভ হয়ে গেল যে ফাই অফ ই হচ্ছে ই প্রাইম, শেষ। আগের প্রুফের মতোই। তো ইনভার্সের প্রুফটাও কিন্তু আমি ক্লাসে করাইছি একইভাবে। কারণ খেয়াল করবো, আমি যখন এই যে আইসোমরফিজমের ক্ষেত্রে এই প্রুফগুলো করছি, তো তখন কিন্তু আমাদের কিন্তু জিনিসটা যে বাইজেক্টিভ এটা কিন্তু কখনো ইউজ করতে হয়নি, শুধুমাত্র কিন্তু আমরা গ্রুপের আইডিয়া থেকেই করছি। সো এই জন্য এটা হোমোমরফিজমে কাজ করতেছে। তো এই দুইটা, পরেরটা তুমি পারবা, পরেরটা শুরু করতে হবে এইভাবে, বাকিটুকু কমপ্লিট করে নিও। শুরু করবো হচ্ছে যে যে ফাই অফ এ, এ ইনভার্স, সেটা হচ্ছে কি ফাই অফ এ, ফাই অফ এ ইনভার্স। সো এটা দিয়ে শুরু করলে দেন বাকিটা কন্টিনিউ করে নিই, সো মিলে যাবে। সো এই হচ্ছে ব্যাপার।
দেন এই রেজাল্ট গুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, রেজাল্ট গুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ তুমি যখন বড় বড় থিওরেম প্রুভ করবা, তো তখন তুমি রেজাল্ট গুলো লিখে দিবা আর কি, তখন আসলে এগুলো প্রুভ করার সময় হবে না। তো তোমার যদি একটা এইচ জি এর সাব গ্রুপ হয়, মানে আমার একটা ধরো হোমোমরফিজম আছে, সো এই হচ্ছে আমার জি, পরের পেজে করি, এই হচ্ছে মনে করো জি, আর এই হচ্ছে হচ্ছে জি প্রাইম। ঠিক আছে, এখন জি এর ভিতরে একটা সাব গ্রুপ আছে, সেটা হচ্ছে এইচ। এখন এটাকে যখন এই পয়েন্ট গুলোকে যখন ম্যাপ করাবা, ম্যাপ করলে এই পাশে একটা সেট তৈরি হবে, যেটা হচ্ছে ফাই অফ এইচ। এখন যদি এমন হয় যে এইচটা হচ্ছে জি এর একটা সাব গ্রুপ, তাহলে এখানে যে জিনিসটা দাঁড়াবে যে ফাই অফ এইচ, সেটা কার সাব গ্রুপ হবে? এইচ এর সাব গ্রুপ। সো এটাই, এটা হচ্ছে আমাদের প্রথম জিনিসটা, এটাই বলতেছে আসলে। ঠিক আছে, এটা প্রুফ করবা কিভাবে? তোমাকে তো প্রুফ করতে হবে এই জিনিসটা। তা তুমি ফাই অফ এইচ থেকে যে কোনো একটা এলিমেন্ট ধরে নাও, যে কোনো একটা এলিমেন্ট ধরো সি, দেন ওটাকে হাই ইনভার্স করে তুমি এইচ এ নিয়ে আসবা। মানে এখান থেকে সরি, একটা না দুইটা এলিমেন্ট ধরতে হবে, তো এটা শুরু করতে হবে এইভাবে। সো লেট ফাই অফ এইচ থেকে আমরা দুইটা এলিমেন্ট ধরে নিব, একটা হচ্ছে ফাই অফ এ সাপোজ, আর একটা হচ্ছে ফাই অফ বি। এটা বিলংস টু হচ্ছে ফাই অফ এইচ, কারণ প্রত্যেকটা এলিমেন্ট দেখতে কি ফাই অফ সামথিং টাইপ হবে। তাহলে এখন যদি আমরা ইনভার্স ইমেজ করি, তার মানে আমাদের এ আর বি বিলংস টু কি হবে? এইচ। এখন তাহলে আমাদের এই এ ইন্টু বি ইনভার্স, এটা আমার এইচ এ থাকবে। দেন আমার এই যে ফাই অফ এ ইন্টু বি ইনভার্স, সেটা থাকবে কি ফাই অফ এইচ এ। ঠিক আছে, দেন এটাকে ভেঙে ফেললেই ফাই অফ এ ইন্টু ফাই অফ বি ইনভার্স, হোমোমরফিজম ওখানে ভেঙে ফেললাম, এটা বিলংস টু ফাই অফ এইচ। তার মানে প্রুফ হয়ে গেল এটা একটা সাবগ্রুপ। প্রুফ গুলো কিন্তু ছোট ছোট, ইজি, নিজেও করতে পারো, বইতেও তুমি পেয়ে যাবা, সমস্যা নাই। আর পরেরটা হচ্ছে ইনভার্স ইমেজ। পরেরটার ভিজুয়ালাইজেশন হচ্ছে যে এরকম, যে তোমার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জি প্রাইম। এখন আমরা সাব গ্রুপটা নিব জি প্রাইমের, জি প্রাইমের একটা সাব গ্রুপ হচ্ছে এইচ প্রাইম। দেন এইটার আমরা প্রিমেস নিব আর কি। তো প্রিমেস নিলে এরকম একটা কিছু একটা হবে, যেটা নাম হচ্ছে ফাই ইনভার্স এইচ প্রাইম। তাহলে যদি আমাদের এইচ প্রাইমটা জি প্রাইমের একটা সাবগ্রুপ হয়, ডান দিকে এটা সত্য হয়, তাহলে বাম দিকেটাও সত্য হবে। So, এটা এখানে বলছে, যদি এই জিনিসটা সত্য হয় তাহলে এটাও সত্য হবে, ইনভার্স ইমেজটাও লেফট সাইডে একটা সাবগ্রুপ হয়ে যাবে। এটাই, এই হচ্ছে দুইটা জিনিস। তাহলে ইমেজ প্রি ইমেজ দুইটাই সাবগ্রুপের জিনিসটা হোল্ড করে। আর এখন আসি নর্মাল সাবগ্রুপ। সবসময় মনে রাখবো নর্মাল সাবগ্রুপ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ নর্মাল সাবগ্রুপ থাকলে আমরা কোশেন্ট গ্রুপ বানাইতে পারি। ঠিক আছে, এটা নিয়ে অনেক কাজ করতে করা যায় যেহেতু। এখন ধরো আমরা যখন নাম্বার থিওরি পড়ি আর কি, একটা জিনিস এখানে মানে মানে নর্মাল সাবগ্রুপ গুলো মানে কতটা ইম্পর্টেন্ট, মানে কিভাবে তুমি চিন্তা করবে সেটা হচ্ছে যে, মনে রাখো ধরো তোমার তুমি যখন নাম্বার থিওরি পড়ো, তুমি তো সেট অফ ইন্টিজার্স নিয়ে স্টাডি করো, তাই না? বা আমি ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার নিয়ে স্টাডি করি, সাপোজ ন্যাচারাল নাম্বার সেটে এখানে ওয়ান আছে, টু আছে, এখানে অনেক নাম্বার আছে। ঠিক আছে, ধরো আমি একটা ন্যাচারাল নাম্বার নিলাম 60। এই 60-এর কতগুলো ডিভিজর আছে বলো তো? কি কি ডিভিজর আছে? ওয়ান আছে, টু আছে, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, আর কি আছে? 10 আছে, 12 আছে, যাই হোক আর কয়েকটা আছে। এখন এই ডিভিজর গুলোকে তুমি সাব গ্রুপের মতো চিন্তা করো সাপোজ। ঠিক আছে, সাব গ্রুপের মতো হ্যাঁ অনেকটা চিন্তা করতে পারো, কারণ আসলে ততগুলো সাব গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয়, ওই 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 টাইপের ওই সাইজের সাব গ্রুপ গুলো আসলে থাকে আর কি। ঠিক আছে, বাট নন অ্যাবেলিয়ানে সবসময় থাকে না আর কি। এখন ধরো এখানে 6 সাইজের একটা সাব গ্রুপ আছে, 10 সাইজের আছে, 12 সাইজের আছে, 5 সাইজের আছে, 3 সাইজের আছে, বাট এগুলো দেখো এক একটা ডিভিজর। 10 হচ্ছে একটা অর্ডিনারি ডিভিজর, 6 একটা অর্ডিনারি ডিভিজর, বাট এই 3 আর 5-এর মধ্যে স্পেশালিটি কি? 2, 3, 5 এগুলো স্পেশালিটি কি? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। তো নর্মাল সাবগ্রুপ গুলো প্রাইম নাম্বারের মতো ইম্পর্টেন্ট, ইভেন আলটিমেটলি তাই। ঠিক আছে, ওইটার সাথে ওইটার একটা মিল পাওয়া যায় আর কি। ঠিক আছে, এবং দেখবা যে প্রাইম
মানে প্রাইম অর্ডারের যে সাবগ্রুপ গুলো সেগুলা নর্মাল হয়ে যায় আর কি। ঠিক আছে, সো এটাও একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তো নাম্বার থিওরিতে প্রাইম নাম্বার যে রোলটা প্লে করে, তো গ্রুপের ক্ষেত্রে ওই নর্মাল সাবগ্রুপ একই রোল প্লে করে আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখানেও সেম ব্যাপার, তোমার লেফট সাইডে যদি একটা নর্মাল সাবগ্রুপ থাকে, এখানেও সাবগ্রুপের প্রুফটা তো দেখাইলে আমি কি করবা, জাস্ট এক্সট্রা কনজুগেসি যে পার্টটা ছিল ওটা করতে হবে, এটা নিজেরা একটু ট্রাই করবা। আর প্রি ইমেজের ক্ষেত্রেও, আচ্ছা এখানে প্রি ইমেজের ক্ষেত্রে অলওয়েজ নর্মাল হবে, বাট ইমেজের ক্ষেত্রে হবে না। মানে নর্মালি ডান দিক থেকে বাম দিকে, মানে বাম থেকে ডানে গেলে সবসময় হবে না, বাট বাম থেকে ইনভার্স ইমেজ করে নিলে অলওয়েজ হবে। তো এটাই বলছে, বাট কখন হবে, যদি সেটা সারজেক্টিভ হয়, মানে অন টু ফাংশন হয়। অন টু ফাংশন হলে সমস্যা নেই। আচ্ছা আমি জাস্ট যদি এই জিনিসটা একটু রিরাইট করি, মানে তো বই থেকে উঠাই নেওয়া হয়েছে এটা, বাট এখানে আরেকটু এক্সট্রা জিনিস অ্যাড করা যাবে আর কি। সেটা হচ্ছে যে, তো এটা হচ্ছে জাস্ট একটা থিওরি আর কি, জাস্ট টেক্সট বুকে ছিল আর কি। তো এইখানে আমি জাস্ট এইটাকে একটু অন্যভাবে লিখতে পারি। অন্যভাবে কিরকম, ইফ এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, এই সাবজেক্টিভ কন্ডিশনটা আমি দিচ্ছি না, দেন phi of n is a normal subgroup of range। রেঞ্জ মানে কি, ওই যে যতটুকু জায়গায় ম্যাপ করে, কারণ সাবজেক্টিভ না হলে তো পুরোপুরি ম্যাপ করবে না, সেটাকে আমরা রেঞ্জ, বা এটাকে আমরা নাম দিতে পারি phi of g, মানে জি এর যে ইমেজ টু। ঠিক আছে, তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে যে আহ, এই হচ্ছে তোমার জি, এইটুকুর মধ্যে একটা নর্মাল সাবগ্রুপ আছে এন, আর এই হচ্ছে আমার জি প্রাইম। আর এই যে এইটুকু, এইটুকু হচ্ছে আমার রেঞ্জ, এইটা হচ্ছে আমার রেঞ্জ। আর এইটুকু হচ্ছে আমার ফাই অফ এন। ঠিক আছে, তাহলে এই যে ফাই অফ এন যে পার্টটা আছে, সেটা এইটুকুর মধ্যে নর্মাল সাবগ্রুপ, বাট বড় গ্রুপের নর্মাল সাবগ্রুপ না। এখন যদি সাবজেক্টিভ হয়, তাহলে রেঞ্জ আর ওই জি প্রাইম তো সেম হয়ে যাবে, তো তখন আলটিমেটলি এই জিনিসটা সত্য হবে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে এখানে অ্যাড করবো। সো এটা এটা প্রুফ করবা, সো এইটা দেখবা যে রেঞ্জ ধরে মেনলি প্রুফ করছে আর কি। আর সাবজেক্টিভ হইলে ওই রেঞ্জের মধ্যে আলটিমেটলি থাকে আর কি। আর এরপর হচ্ছে অ্যাবেলিয়ান আর যে সাইক্লিক স্ট্রাকচার, সেটা আসলে প্রিজার্ভ করে কিনা, হ্যাঁ এটা করে রেঞ্জের মধ্যে। জি যদি অ্যাবেলিয়ান হয়, তাহলে রেঞ্জ যে পার্টটুকু সেটা অ্যাবেলিয়ান হয়, বাট টোটাল জি প্রাইম কিন্তু অ্যাবেলিয়ান না, রেঞ্জটুকু শুধু অ্যাবেলিয়ান হবে। এটার একটা কারণ আছে, কারণ মানে এটা কারণটা হচ্ছে ট্রিভিয়াল গ্রুপ দিয়ে তুমি ফিল করতে পারো। কারণ ধরো আমরা এস 3 কে কিন্তু, ধর একটা ফাই দিয়ে এস 3 কে কি আমরা জেড এতে পাঠিয়ে দিতে পারি না? কিভাবে পাঠাবো? ফাই অফ এক্স হচ্ছে অলওয়েজ ওয়ান, অলওয়েজ জিরো, যেহেতু অ্যাডিটিভ গ্রুপ আর কি। ঠিক আছে, এখন দেখো লেফট সাইডে কিন্তু একটা নন এবিলিয়ান, বাট রাইট সাইড থেকে অ্যাবেলিয়ান। সো এই একটা সমস্যা তৈরি হইলো। ঠিক আছে, বা ধরো আমরা আরেকভাবে করতে পারি, আমরা জেড কে উল্টাটা করি আর কি। So, ধরো আমরা জেড কে, জেড একটা অ্যাবিলিয়ান গ্রুপ, তাকে পাঠিয়ে দিলাম এস 3 তে। কেমনে পাঠাবো? আমরা এস 3 যে আইডেন্টিটি সেটা হচ্ছে 1 2 3, 1 2 3 এখানে পাঠিয়ে দিব, তাহলে এটা একটা হোমোমরফিজম হবে। কিন্তু দেখো লেফট সাইডে একটা অ্যাবিলিয়ান গ্রুপ, আর রাইট সাইডে একটা নন অ্যাবিলিয়ান। কিন্তু তুমি যদি রেঞ্জটা দেখো, রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে শুধু কিন্তু ই, এই শুধু ই একটা অ্যাবিলিয়ান গ্রুপ না? বা সাইজ যেহেতু ওয়ান, সেটা অ্যাবিলিয়ান হবে, সাইজের তো অ্যাটলিস্ট 3-এর চেয়ে বেশি হইতে হবে নন এবিলিয়ান হওয়ার জন্য। সো এটাই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, তো এই জন্য জাস্ট আমার রেঞ্জটুকু ওইটার সাথে মিলে যায়। তোমার জি অ্যাবিলিয়ান যদি হয়, রেঞ্জটুকু অ্যাবিলিয়ান, জি যদি সাইক্লিক হয়, রেঞ্জটুকু হবে সাইক্লিক। ঠিক আছে, তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আমি পরের মেইন সেকশনে চলে যাচ্ছি, যেটা হচ্ছে কার্নেল। এটা একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, কার্নেল ব্যাপারটা কি? তোমরা তো লিনিয়ার অ্যালজেব্রা কোর্স করছো তাই না? লিনিয়ার অ্যালজেব্রাতে লিনিয়ার ট্রান্সফরমেশন পড়ছো। তো লিনিয়ার ট্রান্সফরমেশনে নাল স্পেস নামে কিছু পড়ছো? নাল স্পেস অর কার্নেল ওয়ার্ডটা কি পরিচিত লাগতেছে? এই কোর্স করি নাই। লিনিয়ার পড়ো নাই? আচ্ছা,
বা খুব তোমার তো আইডেন্টিটি টু আইডেন্টিটি ম্যাপ করে না, মানে জি এর আইডেন্টিটি থেকে জি প্রাইমের আচ্ছা আইডেন্টিটি। সো আচ্ছা সো যেহেতু আচ্ছা ওই টপিক গুলো তাহলে তুলতে যাচ্ছি না। আচ্ছা সো এইটা পড়ো, দেন যখন তুমি লিনিয়ার করবার সামনে, তো তখন তুমি জাস্ট ভালো লাগবে আর কি তোমার। আর তুমি অনেক মানে অ্যাডভান্স জিনিস পড়ে দেন সহজ জিনিস স্টাডি করবে। আচ্ছা সো কার্নেল ব্যাপারটা কি? আইসোমরফিজমে কার্নেল খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, কারণ কার্নেলটা একেবারেই মানে ট্রিভিয়াল জিনিস হয় আর কি। বাট হোমোমরফিজম যেটা ওয়ান ওয়ান অন টু বা এই টাইপ না আর কি, ঠিক আছে? তো যেটা জেনারেল হোমোমরফিজমের ক্ষেত্রে কার্নেলটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, কার্নেল দেখে সবকিছু বোঝা যায় আর কি। আচ্ছা সো কার্নেলটা কি যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে তুমি যখন একটা হোমোমরফিজম ডিফাইন করবা, তো এই হচ্ছে মনে করো আমার গ্রুপ একটা জি, এই হচ্ছে জি প্রাইম। ঠিক আছে, যখন বাইজেক্টিভ হবে তখন তো কোনো সমস্যা নেই। আমরা জানি যে এখানকার যে আইডেন্টিটি, সেটা এখানকার আইডেন্টিটিতে ম্যাপ করবে। ঠিক আছে, so তাহলে ঘটনা হচ্ছে এইটা এটাতে ম্যাপ করবে, সমস্যা নেই। ওকে, এখন দেখবা এখানকার আরো কিছু এন্ট্রি আছে, আরো কিছু এন্ট্রি আছে। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে তো জিরো ভেক্টরে ম্যাপিং করে, ওইগুলাকে কার্নেল বলতো না? বিকজ জিরো ভেক্টর ইজ দ্য আইডেন্টিটি ফর দ্যাট কারণ কেস, ভেক্টর লিনিয়ার স্পেস। জেব্রাতে তো তোমার ভেক্টর স্পেস গুলো তো হ্যাঁ 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 প্রথমত হ্যাঁ। অ্যাবিলিয়ান গ্রুপ হবে। আর হ্যাঁ এখন হ্যাঁ অ্যাবিলিয়ান গ্রুপের আইডেন্টিটি জিরো ভেক্টর, দ্যাটস ওয়াই জিরো টু ম্যাপ করে এটি। হ্যাঁ 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 এটাকে হ্যাঁ, আসলে মানে ওটার একটা জেনারেলাইজ করা হয়েছে, জেনারেল কেস। জেনারেল হ্যাঁ জেনারেল কেস, রাইট। হ্যাঁ তাহলে দেখো আমার ধরো এতটুকু জায়গা আছে, এতটুকু সেট আছে, যেই সেটের সবাই এই জিরো এই আইডেন্টিটিতে ম্যাপ করছে। সবাই একটা জায়গায় ম্যাপ করছে কি, বাকিরা কোথায় যাচ্ছে সেটা নিয়ে ইন্টারেস্টেড না। তাহলে এই যে যে জায়গাটা আমি একটু রেড মার্ক দিয়ে দেখাই, এখানে অবশ্যই আইডেন্টিটি থাকবে, আইডেন্টিটি সহই, আইডেন্টিটি তো আইডেন্টিটিতে যাবে। আরো কিছু তার বন্ধু বান্ধব নিয়ে ধরো ইতে যাচ্ছে, তো এই জায়গাটার নামই হচ্ছে কার্নেল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কার্নেল ফাই মানে কার্নেলটা কিন্তু ডিপেন্ড করবে ম্যাপের উপরে, নট গ্রুপগুলোর উপরে। গ্রুপগুলোর সাথে তেমন একটা সম্পর্ক নাই। কার্নেলটা হচ্ছে ওই কিভাবে তুমি সম্পর্কটা ডিফাইন করছো ফাইটা, সেটার উপর। এই জন্য বলে কার ফাই মানে কার্নেল অফ ফাই। ঠিক আছে, তো কার্নেল অফ ফাইটা কি, এমন সব ডোমেইনের এলিমেন্ট, কার্নেলটা কিন্তু ডোমেইনের একটা পার্ট, ডোমেইনের এমন একটা পার্ট যাতে যেই পার্ট গুলো ম্যাপ করা হচ্ছে ই প্রাইমে, মানে সেকেন্ড সেটের মানে সেকেন্ড গ্রুপের আইডেন্টিটিতে। এটাকে আমরা নাম দিচ্ছি কার্নেল। ওকে, সো এখন এই কার্নেলটা মানে কি মনে হয় তাহলে কার্নেলটা কি হবে? একটা সাবসেট গ্রুপের আর কিছু, জি এর একটা সাবসেট হচ্ছে কার্নেল, তো এটা আমরা বুঝলাম প্রথমত। যেহেতু তাহলে এখানে কার্নেল অফ ফাই এটা একটা সাবসেট অফ জি। একটু পরে দেখবা যে এই কার্নেল অফ ফাই একটা সাব গ্রুপ হবে অফ জি, এবং তারপরে দেখবা যে কার্নেল অফ ফাই একটা নর্মাল সাব গ্রুপ হবে অফ জি। ঠিক আছে, ওই যে আগেই বলছি নর্মাল সাব গ্রুপ যখন পাবা তখনই বুঝবা যে এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এই যে চলে আসলো কার্নেল ইজ এ নর্মাল সাব। তাহলে প্রথমত এই যে লেট ফাই বি এ গ্রুপ হোমোমরফিজম বিটুইন জি এন্ড জি প্রাইম। আর আরেকটা ব্যাপার বলে দেই, তুমি যখন এই যে হোমোমরফিজম নিয়ে আলাপ করবা অবশ্যই যে গ্রুপ হোমোমরফিজম কথাটা বলবা, কারণ হোমোমরফিজম গ্রুপে হয়, রিং এ হয়, ভেক্টর স্পেসে হয়, ফিল্ডের মধ্যেও হয়। কোন টাইপের হোমোমরফিজম সেটা একটু বলা ভালো। আচ্ছা, বিটুইন জি এন্ড জি প্রাইম, তাহলে কার্নেল ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, নট জি প্রাইম। লেফট সাইডে কিন্তু নর্মাল সাবগ্রুপ, কারণ কার্নেলটা কিন্তু ডোমিনের একটা পার্ট, এটা একটু মাথায় রাখতো। ডোমিনের এমন একটা পার্ট যেটা হচ্ছে যে একটা সাবগ্রুপ হবে, ভেক্টর স্পেসের সাবস্পেস হবে। ঠিক আছে, এরকম আর কি। ওকে, সো এইটা প্রুফ করবা কিভাবে? তো প্রথমত তোমাকে সাব গ্রুপ প্রুফ করতে হবে। সো সাব গ্রুপ প্রুফ করার জন্য সাব গ্রুপের ইয়েটা কি ছিল যে আমরা, তো প্রথমত দেখবো যে এই যে কার্নেল ফাই এর একটা সাবসেট অফ জি, বোঝাই যাচ্ছে কারণ এটা বাই ডেফিনিশন আমরা জি এ থেকে কিছু কিছু এলিমেন্ট নিচ্ছি,
যারা ইতে ম্যাপ করে, এটা সর্বোচ্চ জি হতে পারে, বাট জি এর চেয়ে ছোট হয়, এটা স্বাভাবিক আর কি, বা সমান হতে পারে ওর্স্ট কেসে আর কি। আচ্ছা, 2 নাম্বার যেটা করতে হবে, এটা নন এমটি। আচ্ছা, কার্নেল অফ ফাই এটা নন এমটি, এটা কেমনে বুঝলা তুমি? আইডেন্টিটি এলিমেন্ট আছে ওটাতে। বিকজ আইডেন্টিটি তো আইতে ম্যাপ করে, কারণ বিকজ যে ই বিলংস টু কার্নেল ফাই, ঠিক আছে, নট ই প্রাইম, ই কিন্তু লেফট সাইড থেকে আসবে। আর এরপরে 3 নাম্বার যেটা আমরা করি সেটা হচ্ছে যে লেট এ বি বিলংস টু কার্নেল ফাই। ঠিক আছে, আমাকে প্রুফ করতে হবে এ ইন্টু বি ইনভার্স, মানে একসাথে ক্লোজার এন্ড ইনভার্স এক্সিস্ট করে, একসাথে করে ফেলবো। সো উই হ্যাভ টু শো দ্যাট এ বি ইনভার্স, এ ইন্টু বি ইনভার্স বিলংস টু কার্নেল ফাই। ঠিক আছে, সো এইটা প্রুফ করতে হবে। এখন এটা প্রুফ করার জন্য আমাকে হেল্প নিতে হবে এখান থেকে। তাহলে এ যেহেতু কার্নেল ফাই, তাহলে আমরা বলতে পারি ফাই অফ এ হচ্ছে ই প্রাইম, আবার ফাই অফ বিও হচ্ছে ই প্রাইম। এখন তুমি এইটা ইউজ করবে আর হোমোমরফিজমের আইডিয়াটা ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখাবো যে এইটা যেহেতু কার্নেলে, তাহলে এইটা দেখানোই যথেষ্ট যে ফাই অফ এ ইন্টু বি ইনভার্স এটা হয়ে যাবে ই। বাট এখনো ই হবে কিনা আমি জানি না। তাহলে ফাই অফ এ ইন্টু ফাই অফ বি ইনভার্স এটা হচ্ছে ই প্রাইম। আবার একটু আগে আমরা শিখছি যে ইনভার্স ইনভার্সে ম্যাপ করে, তাহলে ফাই অফ এটা হবে ফাই অফ বি তার হোল ইনভার্স। এই ইনভার্সটা উপরে নেওয়া যাবে, এটা আমরা এই প্রপার্টি থেকে শিখছি একটু আগে, এই যে এর আগেটা, এই যে এটাকে আমরা আইসোমরফিজম প্রুভ করছি। যেহেতু আইসোমরফিজম মানে এটা হোমোমরফিজম একই, কারণ এটা প্রুভ করতে তো তোমার 1 1 1 2 এই জিনিসটা লাগতেছে না। So, দুইটার ক্ষেত্রে প্রযোজ্য এটা। সো দেন আসতেছে ই প্রাইম তার ইনভার্স। এখন আইডেন্টিটি ইনভার্স সে নিজেই ই প্রাইম, সো দ্যাট মিনস আমরা বলতে পারি এ বি ইনভার্স বিলংস টু কার্নেল ফাই। সো দ্যাট মিনস কার্নেল ফাই ইজ এ সাবগ্রুপ অফ জি। এখনো নর্মাল হয়নি, ঠিক আছে। তো নর্মাল হওয়ার জন্য কি করতে হবে? নর্মালের ডেফিনেশন কি মনে আছে? নর্মাল কেমনে করে? এ ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন এ। আচ্ছা, মানে ওইটা কোসেট করাটা একটু মানে এই ক্ষেত্রে রিলেভেন্ট না, ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যে আরেকটা আইডিয়া আছে না, আরেকটা ডেফিনেশন ছিল, ওইটা দিয়ে করি, ওটাতে ইজি হবে। ওটা কি জন্য ছিল? সেটা হচ্ছে যে এন নর্মাল সাবগ্রুপ জি ইফ or any G belongs to G and N belongs to N, G N G inverse belongs to N। এটাই ছিল না? জি স্যার। মানে আমরা যে জি ক্যাপিটাল এন জি ইনভার্স এটাই ইকুয়ালস টু এন। বাট এটা দেখানোর চেয়ে এটা দেখানো ভালো। আমরা এন থেকে একটা এন নিব, জি থেকে একটা জি নিব, তো এইভাবে কনজুগেট করব, এটা এন এর মধ্যেই থাকতে হবে। ওকে, সো এটাই আমরা এখন ইউজ করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা লেট জি বিলংস টু জি অ্যান্ড কার্নেল থেকে আমরা নিব, কার্নেল থেকে কি নেওয়া যায়, কে বিলংস টু কার্নেল ফাই, ঠিক আছে। এখন আমরা দেখাবো, সো উই হ্যাভ টু শো জি কে জি ইনভার্স বিলংস টু কার্নেল ফাই, ঠিক আছে। তাহলে এটা কার্নেল ফাই কেমনে হবে? তাহলে আমরা এটাকে ফাই অ্যাপ্লাই করে দিই। তাহলে ফাই জি কে জি ইনভার্স তাহলে হবে ফাই অফ জি ফাই অফ কে ফাই অফ জি ইনভার্স। তাহলে ফাই অফ জি কি আমি জানি না, ফাই অফ কে হচ্ছে ই প্রাইম এটা আমি জানি। ফাই অফ জি ইনভার্স কে লেখা যায় ফাই অফ জি যাই হোক সেটার হোল ইনভার্স, ওই যে প্রপার্টি অনুসারে। তাহলে যে ই দিয়ে ই প্রাইম দিয়ে গুণ করে দিলে হবে শুধু ফাই অফ জি, ইটা থাকবে না। এটা হচ্ছে ফাই অফ জি তার হোল ইনভার্স। এখন যে কোনো এলিমেন্ট তার ইনভার্সের সাথে মাল্টিপ্লাইড হলে ই আসবে, এবং যেহেতু এটা ফাই অ্যাপ্লাই করার পর ডান পাশে চলে যাচ্ছে, তাহলে হবে ই প্রাইম। সো তার মানে যেটা হচ্ছে যে এই যে জি কে
জি ইনভার্স বিলংস টু কার্নেল ফাই। সো তার মানে কার্নেল ফাই ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ। এই প্রুফটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ তোমরা ওই নর্মাল সাবগ্রুপ খুঁজে বের করতে তোমাদের একটু কষ্ট হয়, তাই না? এটা আসলে কঠিন আর কি, কিন্তু মনে রাখবা সেট যে না স্যার, মানে একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে একটা সেট ইকুয়ালিটি, আর এটা হচ্ছে এলিমেন্টের মেম্বারশিপ দিয়ে, মানে স্যার ডেফিনিশন তো সেমই হয় আলটিমেটলি। সেম, দুইটা সেম আসলে। কিন্তু ওই সেট ইকুয়ালিটি দেখাইতে গেলে তো তোমার এলিমেন্ট ওয়াইজই আসতে হবে, তাছাড়া তো আর ওইভাবে তো সেট দিয়ে তো প্রুভ করতে পারবা না আসলে, ওটা তো অ্যালাউ না আসলে, এলিমেন্ট ওয়াইজই তো করতে হবে শেষ পর্যন্ত। তো এই জন্য ওইটা নিলাম না আর কি। আচ্ছা, সো এটা আচ্ছা, সো এই হচ্ছে এই প্রুফটা গুরুত্ব। এখন এই যেটা বলতেছিলাম যে তোমাদের নর্মাল সাবগ্রুপ খুঁজতে তো কষ্ট হয়, তো মনে রাখবা যে নর্মাল সাবগ্রুপ ওই যে কার্নেল থেকে পাওয়া যায় একটা হচ্ছে ওয়ে, এবং তুমি কার্নেল ছাড়াও ধরো তুমি একটা নর্মাল সাবগ্রুপ খুঁজে বের করলা সাপোজ, তাহলে সবসময় মাথায় রাখবা এমন একটা তুমি হোমোমরফিজম পাবা যে হোমোমরফিজমে কার্নেল হচ্ছে ওইটা। তার মানে বুঝবা কার্নেল ছাড়া অন্য কোনো ওয়েতে নর্মাল সাবগ্রুপ পাওয়াই যাবে না, ঠিক আছে? কার্নেল দিয়ে তো পাচ্ছই, বাট অন্যভাবে যদি খুঁজে বের করো তাহলে কোনো না কোনো হোমোমরফিজমে সেটা হচ্ছে কার্নেল। এটা আমরা নেক্সট লেকচারে থিওরেমটা দেখবো আর কি। হোমোমরফিজম নিয়ে তিনটা মেজর থিওরেম আছে আর কি, ঠিক আছে? সো ওই থিওরেম গুলো প্রুফ যখন দেখবো, সো যে কার্নেল ছাড়া হোমোমরফিজম মানে মানে কি বলে নর্মাল সাবগ্রুপ কার্নেল ছাড়া বের করার কোনো উপায় নেই, ঠিক আছে? এটাই। এরপর হচ্ছে জিরো কার্নেল হচ্ছে ইঞ্জি। আচ্ছা, জিরো কার্নেল বলে কিছু নাই, এই ওয়ার্ডটাই আর পছন্দ না আর কি, বাট অন্য কোনো ওয়ার্ড আসলে খুঁজেও পাচ্ছিলাম না এটা লেখার জন্য আর কি, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে মানে টাইটেল দেওয়ার মতো। আচ্ছা, সো মেইন মেইন থিওরেমটাকে পড়ো আর কি, তাহলে বুঝবা। ধর একটা আহ গ্রুপে, একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে হোমোমরফিজম আছে। এখন যদি কার্নেল হয় শুধু আইডেন্টিটি, কার্নেলে তো আইডেন্টিটি থাকবে, আরো এলিমেন্ট থাকতে পারে, বাট যদি শুধু আইডেন্টিটি নিয়ে কার্নেল হয় তাহলে এই ফাইটা হবে ইনজেক্টিভ। খুবই কত মানে স্ট্রং একটা এখানে অ্যাজাম্পশন, ক্লেইম আর কি, ঠিক আছে? তো এই এই হচ্ছে ব্যাপার, কিন্তু এটা প্রথম দিকে মানে স্যার অনেকেই এটা পড়ে না বিশ্বাস। ট্রিভিয়াল কার্নেল কার্নেল বলা যায় না? ট্রিভিয়াল মানে এক আইডেন্টিটি থেকে আরেক আইডেন্টিটি ম্যাপ তো অলওয়েজ থাকবে, সেটা ট্রিভিয়াল এখন না কার্নেল। ট্রিভিয়াল কথাটাও না একটা সমস্যা আছে, মানে অনেকে আপত্তি করে। ধরো যেমন একটা ভেক্টর স্পেস যদি থাকে তোমার, ভেক্টর স্পেসের একটা ভেক্টর স্পেস হচ্ছে জিরো ভেক্টর স্পেস, একটা সাবস্পেস, আর একটা সাবস্পেস হচ্ছে ভি নিজেই। এই দুইটাকে ট্রিভিয়াল বলা হয়। এই জিরোটাকে অনেকে ট্রিভিয়াল বলে, এটাকেও ট্রিভিয়াল বলে। এখন যদি কার্নেল হয় এরকম যে কার্নেল অফ ফাই ইকুয়ালস টু পুরা গ্রুপ, এটাকেও অনেকে ট্রিভিয়াল বলে। ট্রিভিয়াল বললে অ্যাম্বিগুইটি থেকেই যায় আসলে, এই জন্য আমি এটা ইউজ করিনি আসলে। তো জিরো কার্নেলটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে শব্দটা। তো আশা করি বুঝতে পারছি। কার্নেল কিন্তু পুরা গ্রুপও হয়ে যেতে পারে, যে পুরা গ্রুপটা যদি আমি আইডেন্টিটি ম্যাপ করাই দিই, ওইটাও তো ট্রিভিয়াল কেস, তাই না? ট্রিভিয়াল মানে কি তুচ্ছ কেস, মানে যেটা আমরা খুব একটা কেয়ার করি না। আচ্ছা, সো এটা প্রথম দিকে অনেকে বিশ্বাস করতে চাবে না, কারণটা কি যে এই হচ্ছে মনে করো জি, এই হচ্ছে জি প্রাইম, এই ধরো আইডেন্টিটি, আইডেন্টিটিতে ম্যাপ করো, দেন বাকিরা বাকিদের মতো ম্যাপ করতেছে। এখন এমনও তো হইতে পারে যে দুইজন মিলে সেম একটা জায়গায় ম্যাপ করছে, তখন কি ইনজেক্টিভ থাকবে? এই দুইটা নোপ। লাইন খেয়াল করো, থাকবে না। এখন এই কেসটা হবে না কেন? আমি দেখতেছি শুধু আইডেন্টিটি আইডেন্টিটিতে ম্যাপ করতে, অন্য কেউ করতেছে না, বাট শুধুমাত্র এই একটা একটা মাত্র লাইনের মাধ্যমে পুরা তুমি, শুধুমাত্র এই লাইনটাই কি পুরা এটা ইনজেক্টিভ নাকি পুরো ফাংশনটা ইনজেক্টিভ না সেটা ডিটারমাইন করে ফেলতেছে, এটা কেমন ব্যাপার, তাই না? এই জিনিসটা প্রথম দিকে একটু ফিল করতে কষ্ট হইতে পারে, ঠিক আছে? আর শুধু এই একটা লাইন যদি একাধিক জিনিস ই প্রাইমে না আসে, তাহলে এর বাইরেও কোনো রিপিটেশন হইতে পারবে না আর কি, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে? এখন কেন হইতে পারবে না একটু আমরা দেখি, যেহেতু এটা মানে টু ডিরেকশনাল প্রুফ। আমরা আগে দেখি যে যদি কার্নেলটা, আচ্ছা আমরা আগে দেখি যদি ইনজেক্টিভ না হয় তাহলে কি হচ্ছে আর কি। তো ধরো যদি এরকম হয় যে এই ফাই অফ এ আর ফাই অফ বি এটা সমান হয়ে গেছে সামহাউ, যেখানে এ নট ইকুয়ালস টু বি, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? মানে
মানে দুইটা আলাদা এন্ট্রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তারা সেম জায়গায় ম্যাপ করছে, সেম কিছু একটাতে ম্যাপ করছে আর কি, সমস্যা না। এখন তাহলে এই যে এ ইন্টু বি ইনভার্স, এই জিনিসটা আমরা একটু দেখি। এ ইন্টু বি ইনভার্স বা বা এ বি আমরা বের করি, এটা এটা আসলে কি, এ ইন্টু বি ইনভার্স কি করবে, সমস্যা নেই। তাহলে এ ইন্টু বি ইনভার্স কি হবে, এটাকে ফাই অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ফাই অফ এ টাইমস ফাই অফ বি ইনভার্স, আর ওই যে প্রপার্টির কারণে এটা হয়ে যাবে ফাই অফ বি তার হোল ইনভার্স। এগুলোকে যদি আমরা কিছু একটা ধরে নিই যে আলফা, তাহলে এটা হয়ে যাবে আলফা, আলফা ইনভার্স মানে কি ই প্রাইম। তাহলে এটা কি মিন করে, এইটা ইনপুট দিলে যদি ই প্রাইম আসে, তার মানে কি এ টাইমস বি এডি ইনভার্স কি ইনভার্স কার্নেলের সদস্য, কার্নেল, আর ওটা ই কার্নেলের, ইকুয়াল হবে ডাইরেক্ট। বাট এটা নট ইকুয়ালস টু, তার মানে যদিও বাইরে যদি এই কেসটা ঘটে, তো তখন এই তাদের কারণে কার্নেলে আরেকটা এলিমেন্ট যোগ হবে আর কি, অ্যাড হয়ে যাবে। তো এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তাহলে আশা করি এখন এখন জাস্ট এই হচ্ছে মেইন আইডিয়াটা, এটা কোনো প্রুফ না, জাস্ট দেখানোর জন্য যে ঘটনাটা আসলে এটা করতেছে। তো প্রুফটা ফর্মালি করতে হবে, প্রুফটা হচ্ছে আমরা ধরে নিব যে মানে কার্নেলটা প্রথমে এমটি, তাহলে দেখাবো ইনজেক্টিভ, ঠিক আছে, আর দেন দেখাবো যে ইনজেক্টিভ, দেন দেখাবো কার্নেলটা empty, ঠিক আছে। প্রুফটা এইটা যদি বুঝো তো প্রুফটা তুমি করতে পারো, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটা আমি এটা দিয়ে রাখতেছি, ঠিক আছে। এটা তুমি যে কোনো বইতেও পাবা, আর এটা প্রুফটা তুমি আগে নিজে ট্রাই করো, এটা একদম ইজি আর, সমস্যা নেই। তো এটাই তার মানে জিরো কার্নেল মানে হচ্ছে ইনজেক্টিভ, বাট সারজেক্টিভ কি না, জিরো কার্নেল হলে যে তুমি আইসোমরফিজম বলবা, সেটা কি বলা যাবে, জিরো কার্নেল মানে কি আইসোমরফিজম? নো। নো, কারণ এটা অন টু কিনা আমি আসলে গ্যারান্টি শিওর, বাট ওয়ান ওয়ান হবে তখন আর কি জিরো কার্নেল। তো লিনিয়ার ভেক্টর স্পেসেও একই জিনিস, লিনিয়ার ট্রান্সফরমেশনে যদি নাল স্পেস বা কার্নেল যদি জিরো হয়, জিরো ভেক্টর আসে শুধু, তো তখন বুঝবা জিনিসটা মানে ওয়ান ওয়ান আর কি, ঠিক আছে। এবং যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় দেন এটা ইনভার্টিবল হবে তখন। আচ্ছা, তো এখন তোমার কাজ হচ্ছে যে এখন যে এক্সাম্পল গুলো আমি দিব, এই প্রত্যেকটা এক্সাম্পলে তুমি শুধু কার্নেল বের করো, কারণ হোমোমরফিজম বেশিরভাগ গুলো অলরেডি প্রুফ করে ফেলছি, শুধু কাজ হচ্ছে কার্নেল বের করা। তাহলে কার্নেলটা কি আবারও মনে করাই দিচ্ছি, কতটুকু জিনিস রাইট সাইডের আইডেন্টিটিতে ম্যাপ হচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে কার্নেল। এখানে ধুমধাম আমি হচ্ছে শুধু ফাইটা ডিফাইন করে ফেলি, ঠিক আছে, দেন বাকি কাজ তোমরা শুধু কার্নেল। তাহলে ফাই এখানে কিভাবে ডিফাইন করব, আর থেকে যেহেতু এসে, তাহলে হচ্ছে আমরা ইজিয়েস্ট ওয়েতে ডিফাইন করি, আর থেকে হচ্ছে এসে, তাহলে ফাই অফ এক্স হবে ই টু দি পাওয়ার আই এক্স। সো এইটাই এখন কার্নেল কি হবে এটা, তাহলে এখানে কার্নেল অফ ফাই, তাহলে কার্নেল অফ ফাই হচ্ছে যে কতটুকু আইডেন্টিটি মানে ওয়ান ম্যাপ করি, ঠিক আছে। এখন দেখো তো এই যে ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়ালস টু ওয়ান, এটা সলিউশন কি, এটাকে সলভ করলে কি পাওয়া যাবে, কার্নেল অফ ফাই হবে যে ফাই অফ এক্স যাতে ওয়ান হয়, এটা সলিউশন আর কি। ই টু দি পাওয়ার আই এক্স, এটা হবে ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি সলিউশন পাবো, তাহলে এক্স বিলংস টু কি হবে, জিরো হইলে হয়, আর কি কি হইলে হয়, টু পাই হয়, ফোর পাই হয়। তাহলে আমরা এটাকে সহজ করে লিখতে পারি, টু এন পাই এন বিলংস টু জেড বলতে পারি, কি বলো। তো তাহলে এটার জন্য কার্নেল আমরা পাচ্ছি, কার্নেল অফ ফাই হচ্ছে টু এন পাই সাচ দ্যাট এন বিলংস টু জেড, কারণ এই সকল এলিমেন্ট গুলো এই ম্যাপে দিলে এটা ওয়ানে পৌঁছায় আর কি, ঠিক আছে। এখন এই ম্যাপটা ধর আমি আবার করি, ঠিক আছে। এই কার্নেল জিনিসটা কিন্তু ইউনিক না, কার্নেল জিনিসটা ইউনিক না কেন, কারণ এটা কারণটা কি, কার্নেল ইউনিক হবে না কেন, এটা আরেকটা হোমোমরফিজম ডিফাইন করবো আমি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আমি ডিফাইন করলাম যে সাই ফাংশনটাকে এইভাবে ই টু দি পাওয়ার আই টু পাই এক্স, এরকম একটু চেঞ্জ করে দিলাম আর কি, ঠিক আছে।
তাহলে এখন যদি তুমি কার্নেল বের করো, তাহলে ফর কার্নেল আমাদের এই যে e⁻i 2πx হবে 1। তার মানে এখানে কার্নেলটা আসবে, মানে এক্স সলিউশন গুলো আর কি। তাহলে হচ্ছে যে n such that n belongs to z, কারণ n এর ভ্যালু তুমি যে কোনো ইন্টিজার নিলে এখন হচ্ছে। তার মানে দেখো কার্নেল এটাও হইতে পারে, এটাও হইতে পারে, ডিপেন্ডিং অন দা ম্যাপ। তাহলে ম্যাপটা কেমন সেটার উপরে কার্নেল ডিপেন্ড করছে। তো কার্নেলটা এই যে হোমোমরফিজম আর কার্নেল, এই জিনিসগুলো আসলে এই ম্যাপিং এর উপর ডিপেন্ডেন্ট আসলে, ঠিক আছে? ম্যাপিংটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা ম্যাপিং এর একটা প্রপার্টি আর কি। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এখানে কোথা থেকে কোথায় যাবে। জি হচ্ছে গ্রুপ অফ নন জিরো কমপ্লেক্স নাম্বার। তাহলে এই জিটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার থেকে শুধু জিরোটা বাদ যাবে, এখানে একটা ক্রস দিয়ে আমরা বুঝি জিরোটা বাদ। এটা হচ্ছে নন জিরো কমপ্লেক্স নাম্বার। আর জি প্রাইমটা গ্রুপ অফ পজিটিভ রিয়েল নাম্বারস আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে হচ্ছে আমাদের জি প্রাইমটা হচ্ছে আর প্লাস আর প্লাস, আর ক্রস দিলে বোঝাবে নন জিরো, ওখানে নেগেটিভও থাকবে, আর প্লাস হচ্ছে শুধু পজিটিভ। এখন তাহলে আমাদের এই যে ফাইটা ডিফাইন করছে এইভাবে, ফাই অফ এ হচ্ছে মডিউলাস অফ এটা কিন্তু কমপ্লেক্সের মডিউলাস, নট রিয়েল এর মডিউলাস, যেহেতু কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তো এটা একটা হোমোমরফিজম হয় কেন, এটা বোঝাই যাচ্ছে, কারণ লেফট সাইডেও কি মাল্টিপ্লিকেটিভ, রাইট সাইডেও তো মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। তাহলে এখানে ফাই অফ এ বি, এখানে আসতে হবে ফাই অফ এ ফাই অফ বি, যেহেতু মডিউলাস তার কি মডিউলাস অফ এ বি। এটাকে ভাঙলে হয় কি মডিউলাস এ মডিউলাস বি, আর ডান সাইডে তো এটাই আছে। তো এই জন্য এটা হোমোমরফিজম হবে। দেন এখন বের করতে হবে কার্নেল। তাহলে ফর কার্নেল, কার্নেলে কি হবে যে এই মডিউলাস এ হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এই মডিউলাস এ যদি 1 হয়, তাহলে এখান থেকে এর ভ্যালু কি হবে বলো তো? মানে আমাদের দেখতে হবে রাইট সাইডে কি 1, তাহলে কে কে 1 এ ম্যাপ করে। তাহলে মডিউলাস এ 1 কখন হবে বলো, সলিউশনটা কি হবে? কি কি মনে হয়, পারবা? একটা তো সলিউশন এর ভ্যালু 1, -1 হইতে পারে, আর কি হইতে পারে? হুম, কি মাথায় আইডিয়া আসে? মানে স্যার এন পাই ই টু দি পাওয়ার আই এন পাই না 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 থাকলেই তো। না। আচ্ছা, সো এটাকে সলভ করলে পাবা না, ওইটা না। আমি লিখে দিচ্ছি কার্নেল, কার্নেল অফ 5 হবে অল কমপ্লেক্স নাম্বার z belongs to c such that মডুলাস z equals to 1। এটার মানেটা হচ্ছে যে ইউনিট সার্কেল ইন কমপ্লেক্স প্লেন। বোঝা গেছে? ওই যে আগের যে একটা গ্রুপ ছিল না এস, মডুলাস z equals to 1 একটা গ্রুপ, ওই গ্রুপটা আসবে আর কি কার্নেল আর কি, ঠিক আছে? এবং মানে এখানে কার্নেল যখন যে হোমোমরফিজম যখন পড়বা না, দেখবা যে কার্নেল যখন বের করছে কোন একটা গ্রুপের সাথে মিলে যাবে। তুমি আগে স্টাডি করে আসছে এরকম একটা গ্রুপের সাথে মিলে যাবে, এটা মাঝে মাঝে হবে আর কি। তো এটা তখন তুমি একটু জাস্ট ওই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবা যে এই গ্রুপের কার্নেলটি এটা আসছিল এই এই ম্যাপের জন্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এরপর এখানে আরো দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন এইটা, এটা থেকে যখন এটাতে ই করবা, তো তখন কার্নেল কি আসবে। তাহলে আমাদের ফাংশনটা প্রথমটার জন্য যদি করি আমি, তাহলে 5 হচ্ছে জেড থেকে আসবে z 5 এ, আর ম্যাপটা হবে φ অফ হচ্ছে x মড 5 এরকম। তাহলে এখন কার্নেল কেমনে বের করবো? তাহলে ফর কার্নেল, কার্নেল তাহলে এই যে φ অফ হইতে হবে কি, রাইট সাইড আইডেন্টিটি কত, z 5 এর আইডেন্টিটি কত বলো?
Z5টা কি অ্যাডিটিভ নাকি মাল্টিপ্লিকেটিভ? অ্যাডিটিভ। অ্যাডিটিভ, ওকে। তাহলে অ্যাডিটিভ হলে 0 হবে। তাহলে ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে এক্স মড 5 করলে যাতে 0 হয়। তাহলে এইরকম সলিউশন কি কি আছে, মানে কাকে মড 5 করলে 0 হবে? 5-এর মাল্টিপল যারা। সো কার্নেল অফ 5 হচ্ছে -10, -5, 0, 5, 10, 15, 5-এর মাল্টিপল, বা এটাকে আমরা বলতে পারি 5Z। জেড কে 5 দিয়ে গুণ করে দিলাম। সো এটাই তাহলে, এই যে 5Z কিন্তু একটা জেড এর একটা সাব গ্রুপ, দেখছো? আবার সেটা কার্নেল, এটা একটা শুধু সাব গ্রুপ না, নর্মাল সাব গ্রুপ। এই নর্মাল সাব গ্রুপ হওয়ার কারণে কোনো না কোনো হোমোমরফিজমের কার্নেল হবে সে। এই যে, এবং সেই হোমোমরফিজম হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। এবং পরেরটা তো হোমোমরফিজম ডিফাইন করি না, ডিফাইন করে তোমরা ওইটার কার্নেল বের করবা, ঠিক আছে? এগুলো মডিউলো দিয়ে ডিফাইন করা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আসো এইগুলো আর কি, ঠিক আছে? এই যে এখন আসল জায়গায় আসছি। এখানে তো জাস্ট হোমোমরফিজম তো আগে প্রুফ করে ফেলছি, তাই না? প্রুফ করা হয়ে গেছে, এখন শুধু দেখাবো যে কার্নেলটা কত। তাহলে এখানে কিভাবে ডিফাইন করব? আমরা GL2 থেকে, আমরা প্রথমটার জন্য যদি করি, হয় GL2 R থেকে নিতে হবে আর ক্রসে পজিটিভ, সরি, নন জিরো রিয়েল নাম্বার। এবং আমাদের ফাইটা হচ্ছে কি, ফাই অফ এ হবে ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা ওই নন জিরো রিয়েল নাম্বারে চলে যাবো আর কি। এখন তাহলে আমাদের ফর কার্নেল, কার্নেলের জন্য কি করতে হবে? ফর কার্নেল, এই ফাই অফ এ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু কত হইতে হবে দেখো তো। আমার এই গ্রুপে আর ক্রস, এটার আইডেন্টিটি কত? মাল্টিপ্লিকেটিভ যেহেতু, তাহলে 1। তার মানে ঘটনা যেটা দাঁড়াচ্ছে, তার মানে এই যে কার্নেল অফ ফাই, সেটা হচ্ছে যে এমন সব ম্যাট্রিক্স অল 2x2 ম্যাট্রিক্স বা রিয়েল ম্যাট্রিক্স যাদের ডিটারমিনেন্ট হচ্ছে 1, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো সবাই, বলো তো? এখন যদি বুঝেই থাকো, এই জিনিসটা একটা নাম আছে, নামটা মনে করতে পারো কিনা বলো? অল 2x2 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট 1, এস এল, SLR, SL2R। SL2R, রাইট। তার মানে এই যে ডিটারমিনেন্ট দিয়ে যে তুমি হোমোমরফিজমটা করলা, তোমার GL2R থেকে আর ক্রসে, এটার একটা কার্নেল হচ্ছে SL2R। এবং কার্নেল হইলে অবভিয়াসলি নর্মাল সাবগ্রুপ, তার মানে SL2R ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ GL2R। সিমিলারলি তাহলে এই যে পরেরটা, এই যে পরের যে ম্যাথটা আছে, এটার কার্নেল কি হবে বলো তো? কমন সেন্স কি বলে? মানে ওইভাবে যদি আমরা ম্যাপটা ডিফাইন করি যে ফাই অফ এ হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, তখন হবে কার্নেল অফ ফাই হবে SL2, মানে SLNR, ঠিক আছে? তাহলে এই যে SLNR, এটা হবে একটা নর্মাল সাবগ্রুপ অফ GLNR। এই জন্য এইগুলো, এই SLN GLN, এই জন্য এগুলো নিয়ে মানুষ কথা বলে, ঠিক আছে? এগুলোতে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখবো যে S3 থেকে GL3 তে যদি আমরা একটা হোমোমরফিজম করি, ওই যে প্রিভিয়াসলি আমরা যেটা দেখেছিলাম, মানে কলাম পারমুটেশন ম্যাপ, এটা কলাম পারমুটেশন হবে না, এটা হচ্ছে রো পারমুটেশন হবে অ্যাকচুয়ালি। বাট আমরা কলাম দিয়ে আসলে সেট করি যে কোন কলামের ওয়ানটা কোন পজিশনে যাবে, এটা আসলে রো পারমুটেশন করি, আমরা আসলে করি, একটু ভুল আছে এখানে। ওকে, সো তাহলে কার্নেলটা কি হবে? ওকে, সো আমরা যদি দেখি যে S3টা কি, S3টা আসলে 6টা এলিমেন্ট নিয়ে তৈরি হয়। সো ই, টাউ, টাউ প্রাইম, টাউ ডাবল প্রাইম,
সিগমা, সিগমা প্রাইম। তো এই হচ্ছে 6টা এলিমেন্ট। আর আমরা লাস্ট এক্সাম্পলে দেখেছিলাম যে GL3 এর সবগুলো এলিমেন্ট লাগে না। GL3 তে ওই যে 6টা যে পারমুটেশন ম্যাট্রিক্স আছে 1 0, মানে 1 আর 0, সো ওই 6টা ম্যাট্রিক্স আসলে ম্যাপ করে। সো ম্যাপিংটা হচ্ছে এরকম আর কি, কাইন্ড অফ। সো S3 GL3, সো এইভাবে আসলে ম্যাপ করে। সো ম্যাপটা যদি আমি দেখাই যে এই যে হচ্ছে ম্যাপ করতেছে এইখানে, এটা হচ্ছে টাউ, এটা টাউ প্রাইম, এটা টাউ ডাবল প্রাইম, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা প্রাইম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় আসলে ম্যাপ করতেছে, ঠিক আছে? আর সবাই ভিন্ন ভিন্ন জায়গায় ম্যাপ করলে এটা আসলে ইনজেক্টিভ ম্যাপ। আর তোমরা জানো ইনজেক্টিভ ম্যাপের কার্নেল হয় জিরো কার্নেল, মানে শুধু থাকবে। আর আরেকভাবে বলা যায় কার্নেলটা কি, কার্নেলটা হচ্ছে যে, তো আমরা কার্নেলকে আরেকভাবে চিন্তা করতে পারি যে কোন কোন ইনপুট আইডেন্টিটিতে ম্যাপ করে। এখন আইডেন্টিটি বলতে আমাদের GL3 এর আইডেন্টিটি, তাই না? সো GL3 আইডেন্টিটি তো এইটা। এখন আইডেন্টিটিতে ম্যাপ করে শুধুমাত্র সো তার মানে এটা একটা জিরো কার্নেল, বা এখানে আমরা বলতে পারি যে কার্নেল অফ এফ, যেহেতু আমরা এফ ধরছিলাম, তো এটা হবে শুধু শুধু বা হচ্ছে যে আমাদের আইডেন্টিটি পারমুটেশন যেটা 1 1, 2 যাচ্ছে 2 তে, 3 যাচ্ছে 3 তে। সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এই যে আমরা এই যে একটা পারমুটেশনকে আমরা হচ্ছে ম্যাট্রিক্সে ম্যাপ করে দিলাম, তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন। ওকে, তো তোমরা ভবিষ্যতে যারা রিপ্রেজেন্টেশন থিওরি পড়বা, তো তারা এই জিনিসটা মানে তখন আরো ভালো করে পড়বা আর কি, বিস্তারিত পড়বা, যে আমরা একটা গ্রুপকে কিভাবে আমরা ওই যে ম্যাট্রিক্সের জগতে নিয়ে যেতে পারি, ঠিক আছে? রিপ্রেজেন্ট করতে পারি ম্যাট্রিক্সকে। আচ্ছা, যেমন আমরা দেখবা যে লিনিয়ার ট্রান্সফরমেশনকে আহ লিনিয়ার অ্যালজেব্রাতে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো এটাও এক ধরনের রিপ্রেজেন্টেশন। যেমন আমরা কিন্তু S3 কে এই যে পারমুটেশন ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? তো এরকম অনেক সময় করা যায়, সব সময় আবার করা যায় না আর কি, ঠিক আছে? আচ্ছা, না মানে মানে মোটামুটি করা যায় আর কি, বাট হচ্ছে যে এখানে আবার কিছু ব্যাপার আছে, কিছু রিপ্রেজেন্টেশন দেখবা রিডিউসিবল, ইরিডিউসিবল। বাট হ্যাঁ, এটা এখানে একটা থিওরাম আছে যে আমাদের যে কোনো একটা আমাদের যদি গ্রুপ থাকে, ঠিক আছে? তো এটা তোমরা পড়বা, সেটা হচ্ছে যে কেইলিস থিওরাম আর কি। কোন একটা গ্রুপ থাকলে সেটা কিন্তু S3 এর মানে কোন একটা পারমুটেশন গ্রুপের সাথে হোমোমরফিক, ঠিক আছে? দেন আমরা এই পারমুটেশন গ্রুপ থেকে আবার ম্যাট্রিক্স এর ইয়েতে নিয়ে নিয়ে যেতে পারবো। সো এটা পসিবল। ওকে, সো এক্সাম্পল, এরপরের এক্সাম্পল আমরা দেখবো যে S3 থেকে GL3 তে আমাদের একটা হোমোমরফিজম আছে, এটা আমরা অলরেডি দেখলাম। আবার GL3 থেকে আর আর ক্রস নন জিরো রিয়েল নাম্বার একটা আছে। এখন তাহলে আমরা যে কম্পোজিট যে হোমোমরফিজম সেটার কার্নেলটা কি হবে? ওকে, তো তাহলে এখানে মেন আইডিয়াটা কি যদি আমি একটু বলি। সো অলরেডি তোমরা দেখছো যে S3 থেকে GL3 তে নিয়ে আসা যায় GL3 R, এবং সেটা আমরা নিয়ে আসি পারমুটেশনের মাধ্যমে, পারমুটেশন ম্যাট্রিক্স। এবং GL3 থেকে আমরা আর ক্রসে নিয়ে আসি কিভাবে? ডিটারমিনেন্টের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এখন S3 থেকে আর ক্রসে কিভাবে আনা যায়? সেটা খুবই সিম্পল। প্রথমে নিতে হবে পারমুটেশন, দেন করতে হবে ডিটারমিনেন্ট, মানে কম্পোজিশন ম্যাপ। তার মানে পারমুটেশন, কম্পোজিশন, ডিটারমিনেন্ট, তাহলে একবারে চলে আসবে S3 থেকে আর ক্রসে। এখন এইটা একটা হোমোমরফিজম। কেন হোমোমরফিজম? কারণ দুইটা হোমোমরফিজম কম্পোজিশন যদি করা যায় সেটা আর একটা হোমোমরফিজম, ঠিক আছে? এখন এইটা যদি হোমোমরফিজম হয় তো সেটার আমরা হোমোমরফিজম পেলেই সেটা কার্নেল বের করার চেষ্টা করি। সো কার্নেলটা কি হবে? তো তাহলে আমরা প্রথম পার্টটা দেখি। তো প্রথম পার্টটাকে আমরা বলতেছি এফ, পারমিটেশন না বলে এটাকে নাম দিলাম এফ, ঠিক আছে? তাহলে এখানে হবে ডিটারমিনেন্ট কম্পোজিশন এফ, ঠিক আছে? প্রথমে এফ অ্যাপ্লাই হবে, তারপরে ডিটারমিনেন্ট অ্যাপ্লাই হবে। আচ্ছা, সো এফটা তাহলে কিভাবে ডিফাইন করা? ওই যে একটু আগে যেটা বললাম যে ওই যে কিভাবে পারমুটেশন ম্যাট্রিক্সে যায় রো সোয়াপ করে। এই যে এই 1 2 2 1 মানে 1 নাম্বারও 2 নাম্বার হতে যাবে, 2 নাম্বারও 1 নাম্বার হতে যাবে। সো এইভাবে আসলে।
তো এই হচ্ছে এফ ম্যাপের অ্যাকশন। তো সে বিভিন্ন পারমুটেশনকে বিভিন্ন ম্যাট্রিক্সে পাঠাচ্ছে। তো এরপরে যেটা করতে হবে যে এই GL3 থেকে আমাকে পাঠাইতে হবে আর প্রসেস, সেটা যাবে ডিটারমিনেন্টের মধ্যে। সো এইটুকু এখন হচ্ছে GL3 তে আছে, GL3 থেকে ডিটারমিনেন্টে পাঠাতে হবে। তখন এই যে টোটাল যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনটার আমরা নাম দিছি ফাই। তাহলে প্রথমে এফ, এরপর ডিটারমিনেন্ট। তাহলে সিনারিওটা কেমন হবে? তাহলে প্রথমে যাচ্ছে এই যে এইটা যাচ্ছে এইখানে, দেন এইটা যাচ্ছে ডিটারমিনেন্টের মাধ্যমে। এখন দেখ এখানে 6টা ম্যাট্রিক্স আছে, 6টা ম্যাট্রিক্সের তিনটা ডিটারমিনেন্ট হচ্ছে +1, বাকি তিনটার হচ্ছে -1। তাহলে এই যে আমাদের, আমি যদি দেখি, এই যে আমাদের প্রথমে যেটা, এটা হচ্ছে তো যাচ্ছে শেষ মতো ডিটারমিনেন্ট প্লাসে, টাও যাচ্ছে ডিটারমিনেন্ট মাইনাসে, টাও প্রাইমও সেম, টাও ডাবল প্রাইমও সেম, তারপরে সিগমা যাচ্ছে ডিটারমিনেন্ট +1-এ, সিগমা প্রাইম যাচ্ছে +1-এ। তো টাও, টাও প্রাইম, টাও ডাবল প্রাইম কেন মাইনাস ডিটারমিনেন্টে যাচ্ছে? কারণ এগুলো একবার সোয়াপ হয়েছে, অড নাম্বার অফ সোয়াপ। আর সিগমা, সিগমা প্রাইম হচ্ছে ইভেন নাম্বার অফ সোয়াপ। তো এই অড নাম্বার অফ সোয়াপের কারণে তোমরা জানো যে একবার রো সোয়াপ করলে ডিটারমিনেন্টে কিন্তু একটা মাইনাস আসে। সো এই জন্য আসলে এই তিনটা মাইনাস। ওকে, এখন হচ্ছে কার্নেলটা কি? তাহলে কার্নেল, তো কার্নেলটা হচ্ছে যে কে কে আইডেন্টিটিতে ম্যাপ করতেছে। তাহলে আমরা যদি ফাই ম্যাপটা দেখি, ফাই ম্যাপের কোডোমিন হচ্ছে এইটা। তাহলে এই কোডোমিনের আইডেন্টিটি হচ্ছে 1। তাহলে যে যে ওয়ান ম্যাট্রিক্সে, মানে ওয়ানে ম্যাপ করবে, তাহলে ওই সমস্ত ইনপুটের সেটটা হচ্ছে আমাদের কার্নেল। তাহলে এখন ইনপুটে কে কে ওয়ানে ম্যাপ করে, তাহলে হচ্ছে ওয়ানে ম্যাপ করে, আর হচ্ছে আমাদের সিগমা হচ্ছে ওয়ানে ম্যাপ করে শেষ পর্যন্ত আর কি, কম্পোজিশনে আর কি, সিগমা ডাবল প্রাইম, সরি সিগমা প্রাইম, সিগমা প্রাইম। সো এইটা হচ্ছে কার্নেল, এবং এটার কিন্তু একটা নাম আছে, এটা নাম হচ্ছে A3। তোমরা হয়তো পড়েছো অল্টারনেটিং গ্রুপ, ঠিক আছে? তো অল্টারনেটিং গ্রুপটা কি ছিল? যাদেরকে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনে এক্সপ্রেস করা যায়। ওকে, যেমন আমরা যদি লেকচার 5টা একটু বের করি, তো লেকচার 5 আমরা দেখেছিলাম যে আমরা যে কোনো একটা পারমুটেশনকে, সেটা হচ্ছে যে প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন মানে কি? জাস্ট একবার সোয়াপ আর কি, ঠিক আছে? তো এরকম, যেমন হচ্ছে, যেমন এই যে এটাকে আমরা তিনটা ট্রান্সপোজিশন ট্রান্সপোজিশনের আন্ডারে লিখতে পারি। তাহলে এটা একটা অড ট্রান্সপোজিশন। অড ট্রান্সপোজিশন যেমন এখানে লাগতেছে আমাদের 5টা, তাহলে এটা অড। তো যেখানে চারটা চারটা লাগবে বা ইভেন নাম্বার লাগবে, সেটা হচ্ছে ইভেন পারমুটেশন আর কি। এখন তুমি যদি ট্রান্সপোজিশন এক্সপ্রেস করে দেখো, তো এখানে যেগুলো এই যে কার্নেলে আছে তারা হচ্ছে ইভেন। এদের ডিটারমিনেন্ট যেহেতু মানে জোড় সংখ্যক বার, এজন্য ডিটারমিনেন্ট পজিটিভ। আর যারা এই যে কার্নেলে নাই, তারা হচ্ছে অড পারমুটেশন আর কি, ঠিক আছে? তো ইভেন পারমুটেশন নিয়েই তৈরি হয় আমাদের অল্টারনেটিং গ্রুপ, এটাকে আমরা A3 বলতেছি। আর SN থেকে আসলে সেটা হবে AN, ঠিক আছে? তো এই যে এখন A3 যে নর্মাল সাব গ্রুপ, তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এটা একটা কার্নেল। তো কার্নেল ছাড়া কিন্তু আমরা নর্মাল সাব গ্রুপ পাবো না, ঠিক আছে? একটা ওয়েতেই পাওয়া যায়। তো কার্নেল নর্মাল সাবগ্রুপ হবে, এবং নর্মাল সাবগ্রুপ যদি থাকে তোমার কাছে, সে কোনো না কোনো সাবগ্রুপের কার্নেল হবে, এটা গ্যারান্টেড। ওকে, মানে কোনো না কোনো হোমোমরফিজমের কার্নেল হবে, সরি। আবার তাহলে এই যে A3 is a normal subgroup of S3 and AN is a normal subgroup of SN। তো এই যে এটা কনস্ট্রাক্ট করব কিভাবে আমরা? এটা কনস্ট্রাক্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে প্রথম আমাদের SN দিয়ে শুরু করতে হবে। SN থেকে যে F, মানে আমাদের পারমুটেশনের মাধ্যমে আমরা যাব GLN আর, এবং সেখান থেকে ডিটারমিনেন্টের মাধ্যমে যাব আমরা আর ক্রসিং। এখন ফাইনালি এই ম্যাপটাকে যদি আমরা ফাই বলি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে কার্নেল অফ ফাই হবে AN, দ্য অল্টারনেটিং গ্রুপ। এবং এখানে যারা থাকবে, এখন দেখো SN এর সাইজ কিন্তু n ফ্যাক্টোরিয়াল। SN এর টোটাল n ফ্যাক্টোরিয়াল নাম্বার অফ এলিমেন্ট আছে, SN এর সাইজ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এখন তাদের মধ্যে অর্ধেক যাবে +1 ডিটারমিনেন্টে, অর্ধেক যাবে -1 ডিটারমিনেন্টে। আর এই AN এর সাইজ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 2। এটা হচ্ছে n এর সাইজ। তো এই এই হচ্ছে মোটামুটি এখানকার ব্যাপার। সো এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এখান থেকে আমরা অল্টারনেটিং গ্রুপটা মেইনলি পাই। অল্টারনেটিং গ্রুপটা হচ্ছে, একটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ওই যে ট্রান্সপোজিশনের মাধ্যমে করা যায় আর কি, ঠিক আছে? সেইখানে মনে হয় এই লেকচারে হয়তো বা পাবা, ঠিক আছে? সো ইভেন ট্রান্সপোজিশন দিয়ে অল্টারনেটিং গ্রুপ হয়। আর আরেকটা হচ্ছে যে হোমোমরফিজমের কার্নেল থেকে আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, হোমোমরফিজমের কার্নেল থেকে। তো এবং এটা দিয়ে মেইনলি আসলে আমরা স্টাডি করি।
ঠিক আছে, অল্টারনেটিং গ্রুপকে। আচ্ছা, আমাদের ছোট কিছু জিনিস বাকি আছে, আদার ডেফিনিশন। তো আদার ডেফিনেশন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইমেজ। আমরা কয়েকটা ডেফিনেশন জানবো জাস্ট। ইমেজের আরেকটা মানে সহজ বাংলা হচ্ছে যে, মানে সহজ ওয়ার্ড হচ্ছে যে রেঞ্জ। ঠিক আছে, ইমেজ আর রেঞ্জ একই জিনিস। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়াশোনা তোমরা ইমেজ কথাটা পাবো। তার ইমেজটা কি? নাথিং বাট রেঞ্জ। ইমেজ হচ্ছে ফাই অফ জি, বা এই জি এ থেকে সব এলিমেন্ট নিয়ে সেগুলোর যদি আমরা আউটপুট গুলো কালেকশন করি, সেটা হচ্ছে ইমেজ বলা হয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস যদি তোমার ইনজেক্টিভ হয় আর ইমেজ আর জি প্রাইম যদি সমান হয়, মানে রেঞ্জ আর কোডোমেইন যদি সমান হয়, দেন আমরা এটাকে আইসোমরফিজম বলি আর কি। আচ্ছা, যাই হোক। এরপর হচ্ছে মনোমরফিজম। মানে কি? আমরা বললাম কি হোমোমরফিজম, আইসোমরফিজম, আর এটা হচ্ছে মনোমরফিজম। মনোমরফিজম হচ্ছে যে জাস্ট ইনজেক্টিভ, ইনজেক্টিভ হোমোমরফিজম। বাট এটা সার্জেক্টিভ কিনা তুমি জানো না। যদি সার্জেক্টিভ হয় তাহলে আবার হয়ে যাবে আইসোমরফিজম। তাহলে মনোমরফিজমের ডেফিনেশন হচ্ছে ইনজেক্টিভ আইসোমরফিজম, বা সোজা কথা, সরি, ইনজেক্টিভ হোমোমরফিজম, বা এমন একটা হোমোমরফিজম যার কার্নেল হচ্ছে জিরো কার্নেল, কার্নেলে শুধু আইডেন্টিটি থাকে। এরপরে ডেফিনেশন হচ্ছে এন্ডোমরফিজম, যেটা বললাম যে একটা গ্রুপ থেকে নিজের মধ্যে যদি আমার একটা হোমোমরফিজম থাকে তাহলে বলি এন্ডোমরফিজম, আর যদি আইসোমরফিজম থাকে আমরা বলি অটোমরফিজম। ওকে, এখন সেট অফ অল অটোমরফিজম একটা গ্রুপ ফর্ম করে, বাট সেট অফ অল এন্ডোমরফিজম কিন্তু কোনো গ্রুপ ফর্ম করবে না। ঠিক আছে, কারণ এখানে ইনভার্সই থাকবে না। সো এটা একটা স্ট্রাকচার হয় যেটা নাম হচ্ছে মনোয়েড। তো সেটা আমরা হয়তো বা কোনো এক সময় স্টাডি করব। আর এক্সাম্পলস অফ এন্ডোমরফিজম, সো এটা অলরেডি দিয়ে ফেলছি আগেই। সো এটা নিজেই জাস্ট, যেমন জেড থেকে জেড এ কি হয় এটা আমরা অলরেডি বলছি। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আজকের কন্টেন্ট। ঠিক আছে, ওকে, কার কোনো কোশ্চেন আছে থাকলে বলো। ওকে, তাহলে আমরা শেষ করে দিই আজকের মতো।